ওকে, তো এখন থেকে স্টার্ট হচ্ছে এই দ্বিতীয় দিনের যে জার্নিটা। দ্বিতীয় দিনে যা যা করবা বলেছিলাম, ঠিক আছে? এত অবধি কালকে মোটামুটি হয়ে গেছিল, ইনস্টলেশন প্রসেসটাও দেখিয়ে দিলাম, ঠিক আছে? এবার দ্বিতীয় দিনের যে প্রসেসটা সেটা এখান থেকে স্টার্ট হচ্ছে। তো আমি কি করলাম, ইমাস্টারলি নামে সাইটটাকে তৈরি করেছি, তাই তো? আমি এটাকে ডিলিট করে দেবো, ঠিক আছে? এটাকে রাখছি না, কারণ অনেক কনফিউশন আসতে পারে। আমি এটাকে ডিলিট অপশনে ক্লিক করছি। Deleting the site, just a minute. Delete হতেও খানিকটা টাইম লেগে যায়। Suppose redirection, yes. ওকে, এবার হচ্ছে আমি চলে যাব ইমাস্টারলিতে। ইমাস্টারলি সাইটটা ওপেন আছে অলরেডি, এগুলো কেটে দিচ্ছি। ওকে, তো এই সাইটটার ব্যাকএন্ড ওপেন করার নিয়মটা আমি কি দেখালাম, দু রকম হতে পারে, ঠিক আছে? এক নম্বর হচ্ছে এখান থেকে ডব্লিউপি অ্যাডমিন লিখবো, স্ল্যাশ দেবো ডব্লিউপি ড্যাশ অ্যাডমিন। ওকে, এটা লিখবো, এটা লিখে আমি এন্টার দেবো, তাহলে পরে কি আসবে না, এর ব্যাকএন্ডের লগইন প্রসেসটা চলে আসবে। আচ্ছা, এটার যে আমি ইমেলটা দিয়েছি সেটা দিয়ে দিই। ওকে, পাসওয়ার্ড এন্ড ইমেল আইডি যেটা দিয়েছিলাম সেটা দিয়ে আমি এটা লগইন করে নিলাম। তো এটা হচ্ছে ব্যাকএন্ড। ওকে, ফ্রন্ট এন্ডটা কোথায় দেখুন, ইমার্সালি নামটা দেখা যাচ্ছে এখান থেকে। ভিজিট সাইট যদি অপশনটা থাকে, এটা রাইট ক্লিক করবেন, ওপেন ইন নিউ ট্যাব বলে ক্লিক করে নেবেন, তাহলে এখান থেকে পাচ্ছে ফ্রন্ট এন্ড। এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, ওয়েবসাইটটা বাইরে থেকে যারা যারা দেখতে পাচ্ছে এরকম দেখাচ্ছে। আর এটা হচ্ছে ব্যাক এন্ড, ওয়েবসাইটটাকে এখান থেকে আমরা যা যা চেঞ্জ করব সেই জিনিসগুলো হবে। ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড আশা করি বোঝাতে পেরেছি। এবার তাহলে আমি ওয়েবসাইটের একদম এডিটিং পার্টে চলে যাব, ঠিক আছে? ওয়েবসাইটটাকে এবার নানা রকম ভাবে আমি চেঞ্জ করব। তো আমি কালকে বলছিলাম, আমার একটা ওয়েবসাইট দেখাছিলাম যে আমি ঠিক এরকম ভাবে একটা পোর্টফোলিও ওয়েবসাইট দেখাবো আপনাদের। দেখুন, অলরেডি ওপেন করা রয়েছে, যেটা আমি আপনাদের জন্য বানিয়ে রেখেছিলাম, ঠিক আছে? সেটা হচ্ছে এটা, দেখুন ঠিক এই ওয়েবসাইটটা, এটা না, এটার ডোমেইন নেমটা দেখতে পাচ্ছেন, kaushik.emasterly.com। কৌশিক, KOUSIK, kaushik.emasterly.com। তো emasterly.com-টা কি, এটা হচ্ছে আমার ডোমেইন নেম। এই ওয়েবসাইটটা সার্ভারের উপরে লাইভ আছে। আপনারা যদি আপনাদের ওয়েবসাইট থেকে গিয়ে, বা সরি আপনাদের সিস্টেম থেকে গিয়ে গুগলে গিয়ে যদি সার্চ করেন এটা দিয়ে, তাহলে পরে এই ওয়েবসাইটটাই আসবে, ঠিক আছে? এইটা জাস্ট আমি আপনাদের ক্লাস করার আগে মনে হলো যে এরকম টাইপ একটা কিছু বানিয়ে নিই, যেটা আমি দেখাবো আপনাদের, ঠিক আছে? তো সেটাই, এখন এটাও অ্যাকচুয়ালি প্রসেস, এটা ফুল কমপ্লিট নেই, ঠিক আছে? তো এখানে যতটুকু আছে আমি চেষ্টা করবো আজকে ততটুকুই বানিয়ে দেখানোর, তবে ততটুকু সম্ভবত যার সময় আছে হবে না, তবে কিছুটা পার্ট আমরা ডিজাইনের হাত দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এই ওয়েবসাইটটা যেরকম আছে সেই রকমই আমরা আজকে এই লোকাল হোস্টের উপরে, এই যে সরি এটা নয়, কোথায় গেল, লোকাল হোস্টের উপরে আমরা এই সাইটটাকে দেখাবো। কোথায় গেল, তো নিজেই গুলিয়ে ফেলছি, কোথায় আছে কোথায় আছে, কোথায় ওপেন আছে। ও এটাই তো আছে, এটাই তো ব্যাক এন্ডটা নাকি, না ব্যাক এন্ড তো নয়। আচ্ছা, আমি লোকাল হোস্টের উপর আরেকবার ওপেন করে নিচ্ছি, কোথায় ওপেন ছিল এটা তো নিজেই হারিয়ে ফেললাম। নট দিস ওয়ান, নট দিস ওয়ান, দেন হুইচ ওয়ান? ওকে, আমি এখান থেকে একবার ওপেন করে নিচ্ছি, ঠিক আছে? সাইটটাকে একবার ওপেন করে নেবো এখানকার থেকে, বা এই লিঙ্কটাকে আমি কপি করে নিচ্ছি, ঠিক আছে? ই মাস্টারলি লোকাল লিঙ্কটাকে কপি করে নিলাম। কপি করে গিয়ে আমি চলে আসলাম নিউ ট্যাবে, এখান থেকে ওপেন করে নিচ্ছি, ঠিক আছে? দেখুন ঠিক আপনাদেরও এরকমই আসছিল, দ্য কানেকশন টু ই মাস্টারলি লোকাল ইজ নট সিকিউর, সাইট ওপেন হচ্ছে না, অনেকেই হয়তো বলছিলেন, ঠিক আছে?
তো এটা এরকম হবে, ঠিক আছে। কন্টিনিউ টু সাইট অপশনে ক্লিক করে দেবেন, সাইটটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এটা যেরকম ভাবে এই ওয়েবসাইটটা রয়েছে ঠিক এই ওয়েবসাইটটার মতো করে এই ওয়েবসাইটটাকে এখন বানাবো। এটা আছে কি ইমাস্টারলি লোকাল, ইমাস্টারলি ডট লোকাল আছে, আর এটা আছে কৌশিক ডট ইমাস্টারলি ডট কম। এটা সার্ভারের উপরে রয়েছে, আপনারা এখন অন টাইমে সার্চ করতে পারেন, আপনাদের সিস্টেম থেকে সার্চ করুন কৌশিক ডট ইমাস্টারলি ডট কম, দেখবেন এই পেজটা চলে আসছে আপনাদের কাছে, ঠিক আছে। তার মানে এটা সার্ভারের উপরে রয়েছে, আর এটা লোকাল সার্ভারে রয়েছে, এটা সার্চ করলে আপনারা পাবেন না। তো এই ওয়েবসাইটটাকে আমি এই ওয়েবসাইটের মতো করে বানাবো, ঠিক আছে। তার জন্য আমাকে এই ওয়েবসাইটটার ব্যাক এন্ডে যেতে হবে। ব্যাক এন্ডে আসতে হলে কি করব, আমি এটার আরেকটা কপি নিয়ে নিই, আগে কপি নিয়ে আমি নতুন করে আরেকটা যেতে ওপেন করে নিলাম, ঠিক আছে। এবার এটাকে করে কি করব, আমি ব্যাক এন্ডে চলে যাবো। ব্যাক এন্ডে যাওয়ার প্রসেস কি, স্ল্যাশ দেবো, ডব্লিউপি দেবো, ওকে, এটা লিখে রাখুন, স্ল্যাশ ডব্লিউপি ড্যাশ অ্যাডমিন, ADMIN, ওকে, লিখে আমি এটাকে এন্টার দিচ্ছি। এন্টার দেওয়া হয়ে গেল। এবার আমাকে দিতে হবে পাসওয়ার্ড, আইডি পাসওয়ার্ড, ঠিক আছে। তো এখানে ইউজার নেম দিয়ে দিলাম, ইউজার নেমের জায়গায় আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, যেটা ডিফল্ট চলে এসেছে, আপনারা দিয়ে দেবেন আপনার একটা যেটা রাখবেন। এন্ড পাসওয়ার্ড, পাসওয়ার্ডে কি আপনার পাসওয়ার্ডটা পুট করে দেবেন, ওকে, দিয়ে লগ ইন। লগ ইন করলেই চলে আসলো আপনার এই মাস্টারলি যেটা লোকাল হোস্টের উপরে আছে সেটার ব্যাকএন্ড। তো এটাকে দেখে দেখে এইখান থেকে চেঞ্জ করব আর এই সাইটটা চেঞ্জ হবে, ঠিক আছে। ওকে, আমাদের কাজ শুরু হচ্ছে এখন এইভাবে, ঠিক আছে। তো আপনারা প্রস্তুত? আপনাদের থেকে একটু রিপ্লাই পেতে চাই। মোটামুটি এবার সিরিয়াস কাজ স্টার্ট হচ্ছে, ঠিক আছে। কতটুকু হবে সেটা দেখে নিন। ওকে, এবার সিরিয়াসলি বসে যান এবং আম, যাদের কাছে সিস্টেম আছে সিস্টেম নিয়ে বসুন এবং খাতা পেন নিয়ে বসুন। ডিজাইনের পার্ট স্টার্ট হচ্ছে। আইডি পাসওয়ার্ডটা কোথায় পাবো? আইডি পাসওয়ার্ড আপনি যেটা লঞ্চ করার সময় সেট করেছেন সেটাই আইডি পাসওয়ার্ড, ঠিক আছে। আপনি যদি লঞ্চ করার সময় সিএসসি সেন্টার, ও আপনার সম্ভবত আমার সাথে বোধহয় মেসেজে কথা হয়েছিল, আপনার সম্ভবত লঞ্চ করা নেই, আপনার উইন্ডোজ 7 আছে, সেজন্য আপনি পারেননি। আইডি পাসওয়ার্ডটা আপনাকে সেট করতে হবে। আপনি একটা ইউজার নেম যখন লঞ্চ করছিলাম ওখানে ইউজার নেম বলে একটা অপশন আসছিল, একটা ইমেল আইডির অপশন আসছিল, আর মাঝখানে পাসওয়ার্ডের অপশন আসছিল। যদি সম্ভবত ভুল না বলি তাহলে এটাই হয়েছিল, ঠিক আছে। আমারটা এখনো কমপ্লিট হয়নি। সামিয়া পারভিন, আচ্ছা আপনারটা কমপ্লিট হয়নি মানে ইনস্টলেশন হয়নি না, কিন্তু ক্লাসে তো দাঁড়িয়ে থাকা যাবে না। দেখুন একটু সময় দিন, যতক্ষণ কমপ্লিট না হচ্ছে জিনিসটা দেখতে থাকুন, কারণ এখনই মানে আমার সাথে সাথে ডিজাইনটা প্র্যাকটিস করতে গেলে অনেক জায়গায় গুলিয়ে যেতে পারে, ঠিক আছে। আপনি এক কাজ করুন, যেখান থেকে করছেন সেটার একটা রেকর্ডিং অন রেখে দিন, সুবিধা হবে আপনার। স্যার স্ক্রিনটা ফুল স্ক্রিন করুন। ফুল স্ক্রিন কি করে করে রে বাবা? আমার মেসেজ কেটে দিতে হবে তাহলে, তাহলে মেসেজ বক্সটা কেটে দিতে হবে। আচ্ছা, তো আমি চলে আসলাম এখানে, ফুল স্ক্রিন হয়েছে আশা করি, ঠিক আছে। তো এখান থেকে আমি কি কি করব দেখুন। সবার আগে আমি কিছু জিনিসের সাথে পরিচয় করিয়ে দিই, তাহলে ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ডে চলে গেলাম। এখানে যে যা যা দেখতে পাচ্ছি এগুলো আসলে কি সেটা জানাটা খুব দরকার, ঠিক আছে। তো এটা হচ্ছে মানে ওয়েবসাইটটার ব্যাক এন্ড, যেটা ড্যাশবোর্ড এখানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই ড্যাশবোর্ডের মধ্যে কি থাকে, এই ড্যাশবোর্ডের মধ্যে নানা রকম এই ওয়েবসাইট রিলেটেড যা যা রিপোর্টস হতে পারে সেই জিনিসগুলো শো করে আমাদের। আমরা এই ড্যাশবোর্ডে যা যা এখন ডিফল্টে রয়েছে সেগুলোকে রাখতে চাই না, আমরা এগুলোকে কেটে দিতে পারি, ঠিক আছে। কোথা থেকে কাটবো? ডান দিকে দেখুন উপরে স্ক্রিন অপশন বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব, ড্রপ ডাউন নেমে আসবে। এই যে প্যারামিটারস গুলো রয়েছে এগুলোকে আনচেক করে দেবো, ওকে, আনচেক করে দেবো, এই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে, এত জঞ্জাল থাকবে না। তারপরে এখানে ক্লিক করবো, এটা উপরে চলে যাবে, ঠিক আছে। ড্যাশবোর্ড একদম ক্লিয়ার। কারণ হচ্ছে আমাদের যে সাইটটা যেটা রয়েছে এই পেজটা রয়েছে, এই পেজটার কিচ্ছু রাখবো না, ঠিক আছে। আমরা এটাকে বানাবো এরকম, রাইট। তো কি করব, এটা বানানোর জন্য আমাদের প্রথমত খাতা পেন নিয়ে বসুন, কিছু কিছু জিনিস লিখতে হতে পারে, ঠিক আছে। প্রথমত জানতে হবে কোন অপশনটা কি,
তো আমি সেগুলোর সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিচ্ছি। এই যে বাঁদিকে এতগুলো অপশন রয়েছে, এগুলোর মধ্যে কোনটা কি, ঠিক আছে। প্রথমে হোম রয়েছে, যেটা ড্যাশবোর্ডের আন্ডারে রয়েছে, একটা হোম, একটা হচ্ছে আপডেটস। আপডেটস মানে হচ্ছে ওয়ার্ডপ্রেস এর আপডেট। ওয়ার্ডপ্রেস এর যদি এখানে আপডেটস এ ক্লিক করি, এখানে কিছু পাবেন না এখন। এই দেখুন কারেন্ট যে ভার্সনটা রয়েছে 6.6.1, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর আপডেট, ঠিক আছে। এটা 29 জুলাই ওয়াইজ চেক করে যেটা এখন প্রেজেন্ট আছে সেটা দেওয়া হয়েছে, ঠিক আছে। তো সেটা নিয়ে কোনো ঝামেলা নেই, ওয়ার্ডপ্রেস যখন সার্ভারের উপর ইনস্টল করে দেবেন সেটার আপডেশনটা অটোমেটেড হয়ে যাবে, ঠিক আছে, আপনাদের কিছু করতে হবে, ঠিক আছে। তো এটা নিয়ে বিশেষ কিছু বলার নেই। এখানে প্লাগইনস এন্ড থিমস দেখাচ্ছে। এই প্লাগইন কি এন্ড থিম কি, এই জিনিসটাই আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানানোর জন্য সবচাইতে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। তাহলে এই শব্দটা লিখুন, প্লাগইনস, PLUGINS, প্লাগইনস। ওকে, আরেকটা শব্দ হচ্ছে থিমস, THEMES, থিমস। নোট করে নিন, সিম্পলি নোট করে নিন এবং কোনটার কি কাজ সেটা বলছি, ঠিক আছে। তো প্লাগইনস এন্ড থিমস বলার আগে এখানে কি কি আছে সেগুলো একবার বলে দিই, তারপরে প্লাগইনস এন্ড থিমস ডিটেইলে বলছি, ঠিক আছে। তো এইগুলো চলে যাওয়ার পরে আছে যে পোস্ট। পোস্ট বলে অপশন আছে। পোস্ট এর উপরে যখন আমি মাউসটা নিয়ে যাচ্ছি, মানে মাউস হোভার করছি, তখন কি দেখা যাচ্ছে, অল পোস্ট বলে একটা অপশন আছে, অ্যাড নিউ পোস্ট বলে অপশন আছে, ক্যাটেগরি বলে অপশন আছে, ক্যাটেগরিজ এন্ড ট্যাগস, এইগুলো অপশন রয়েছে। এখানে কি হয়, পোস্ট হচ্ছে আমি যদি ধরুন আমি অন্য একটা ট্যাবে অন্য যে কোনো ওয়েবসাইট খুলছি, ঠিক আছে। ধরুন এই একটা ওয়েবসাইট, এটা অ্যাকচুয়ালি আমার নিজের হাতেই বানানো, ঠিক আছে, ফার্স্ট আমেরিকানস ডেইলি, ঠিক আছে। এটাকে আমি এন্টার করলাম। এটাও সিকিউর দেখাচ্ছে না, ঠিক আছে। এটাও হচ্ছে যে হোস্টিং সার্ভারের উপর আছে সেই সার্ভারটার ইস্যু, ঠিক আছে। দেখুন এই একটা যে ওয়েবসাইট দেখছি, এটা একটা হচ্ছে নিউজ আর্টিকেল ওয়েবসাইট, ঠিক আছে। এখানে বিশেষ কিছু থাকে না, এখানে আর্টিকেল ছাড়া কিছু থাকে না, ঠিক আছে। যা আছে সব এক একটা কি নিউজ আর্টিকেল, ইউএস এর বিভিন্ন আর্টিকেল, ঠিক আছে, স্পোর্টস রিলেটেড, পলিটিক্স রিলেটেড। তো এইগুলো কি, এইগুলো হচ্ছে এক একটা পোস্ট, যেটা আমি যদি ক্লিক করি তাহলে এরকম ভাবে পোস্ট গুলো ওপেন হয়ে আসে, ঠিক আছে। এখান থেকে মানুষ লেখা পড়তে পারে, খবর যে, ঠিক আছে, এই খবরগুলো এখান থেকে মানুষ পেয়ে থাকে। তো এই জিনিসগুলো হচ্ছে এক একটা পোস্ট। এটা দেখানোর জন্য আমি এই ওয়েবসাইটটা খুললাম, ঠিক আছে। আমি এটাকে রাখছি না, যাই হোক। তো এই পোস্ট অপশনটার মধ্যে থেকে আমি যা যা পোস্ট করব আমার ওয়েবসাইটে, ঠিক এইরকম ভাবে সেই পোস্ট গুলো শো হবে, ঠিক আছে। ওকে, বুঝতে পারলাম। সম্ভবত পোস্টের আর কোনো ফাংশন মানে এখানে প্রাইমারিলি আপনাদের বোঝানোর নেই, ঠিক আছে। এরপরে আসছে মিডিয়া। মিডিয়া কি, মিডিয়া লাইব্রেরি আছে এন্ড অ্যাড নিউ মিডিয়া ফাইলস। হোয়াট ইজ মিডিয়া? আমাদের ফোনের মধ্যেও মিডিয়া ফাইল থাকে। মিডিয়া ফাইলটা কি, মিডিয়া ফাইল হচ্ছে কোনো ফটো, কোনো ভিডিও, ওকে, কোনো ফটো বা কোনো ভিডিও, হ্যাঁ, বা কোনো জিআইএফ, বিভিন্ন ফরম্যাট গুলো রয়েছে সেই জিনিসগুলোকে বলা হয় মিডিয়া। অর্থাৎ আপনার ওয়েবসাইটের মধ্যে যা যা ছবি আপনি ব্যবহার করবেন, যা যা ভিডিও আপনি ব্যবহার করবেন, সেগুলো স্টোর হবে কোথায়, এই মিডিয়া লাইব্রেরির মধ্যে। এই মুহূর্তে এই ওয়েবসাইটটার মধ্যে এখানে এই একটা থিমের থেকে দেওয়া একটা ডিফল্ট ছবি ছাড়া অন্য কিছু নেই, ঠিক আছে। এগুলো থিমের মধ্যে থেকে দেওয়া, ঠিক আছে, এইগুলো কিন্তু ওয়েবসাইটের মধ্যে নেই। তো সেই কারণে এগুলো মিডিয়া ফাইলস এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে। ওকে, তো এইখানে থাকে হচ্ছে সেই ছবি বা ভিডিও, ঠিক আছে, বা অন্যান্য পিডিএফ ফাইল বলুন বা অন্যান্য যে কোনো টাইপের ফাইল বলুন, আপনি সেগুলো এখানে যেগুলো ওয়েবসাইটের মধ্যে রাখতে চাইছেন সেগুলো এখানে রাখতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে পেজেস। মাউস ওভার করেছি, দেখুন পেজেস। হোয়াট ইজ পেজ? আমি প্রথমেই বলেছিলাম যখন বললাম যে ওয়েবসাইট কি, ওয়েবসাইট হচ্ছে আসলে ওয়েবসাইট হচ্ছে আসলে কতগুলো ওয়েব পেজের সমষ্টি। ওয়েব পেজ মানে হচ্ছে, ধরুন কি আমি যদি বলি একটা বই, আমার হাতে আমি কোনো বই টই দেখছি না, এই খাতাটাকেই আমি বলেছি এই একটা রয়েছে ইংলিশ বুক, ধরুন এটা একটা বই, রাইট, এটা একটা বই। এই বইটা কি একটা পেজ নিয়ে গঠিত? অনেকগুলো পেজ নিয়ে গঠিত। তো ওয়েবসাইটেও কি, একটা হোম পেজ আছে, একটা কন্ট্যাক্ট পেজ আছে, একটা ধরে নিন অ্যাবাউট আস পেজ আছে,
বা ধরে নিন একটা সার্ভিসেস পেজ আছে, একটা ধরে নিন পোর্টফোলিও পেজ আছে, একটা ধরে নিন আদার টাইপ অফ ব্লগের কোনো পেজ আছে। তো এরকম মাল্টিপল পেজ বানিয়ে তারপরে একটা ওয়েবসাইটকে তৈরি করা হয়। ঠিক একটা ফিজিক্যাল বুক যেরকম, সেরকম ওয়েবসাইটও ধরে নেন যেরকম একটা বই। ঠিক আছে? তো দিস ইজ হোয়াট, সেই পেজ গুলো তৈরি করা হয় এখান থেকে। আমি যদি পেজেসে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি কি কটা পেজ আছে ওয়েবসাইটটার মধ্যে। একটা প্রাইভেসি পলিসি এন্ড স্যাম্পল পেজ বলে একটা পেজ বানিয়ে এমনি রাখা হয়েছে। ঠিক আছে? তো আমি যদি এখানে ভিউতে ক্লিক করি, রাইট ক্লিক করে ওপেন নিউ ট্যাব করলাম, ভিউতে ক্লিক করলে স্যাম্পল পেজটা এরকম দেখাচ্ছে। ঠিক আছে? অর্থাৎ এরকম একটা পেজ এই ওয়েবসাইটের মধ্যেই আছে, যেটা ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করলাম অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেস বাই ডিফল্ট এই পেজটা আমাদেরকে তৈরি করে দিয়েছে। কিন্তু এই পেজগুলো আমরা কিছু রাখবো না, কারণ আমরা ওয়েবসাইটটাকে বানাবো এরকম, রাইট? তো আমি এই পেজটাকে রাখছি না, সরিয়ে দিচ্ছি। ওকে, এই গেল পেজের ব্যাপার। তার মানে আমাকে মাল্টিপল পেজ বানাতে হবে এখানে। ঠিক আছে? সেগুলো এক এক করে বানাবো। আচ্ছা, এরপরে আসছে কমেন্টস। কমেন্টস হচ্ছে কি এই পোস্ট যেগুলো থাকে, পোস্টের নিচে বিভিন্ন কমেন্ট থাকে। যদি আমি এখানে ক্লিক করি, ঠিক আছে, প্রতিটা পোস্টের নিচে দেখবেন একটা করে কমেন্ট বক্স থাকে, যেখানে যারা ইউজার রয়েছে, কোনো ব্যক্তি এটা করলো এবং সেটা নিয়ে কিছু যদি তার মন্তব্য থাকে সেই কমেন্ট বক্সে সে কমেন্ট পোস্ট করে। ঠিক আছে? যখনই আপনার ওয়েবসাইটে যখন এরকম কিছু ব্লগ পোস্ট থাকবে, অর্থাৎ এখান থেকে আপনি যখন কিছু পোস্ট করে রেখে দেবেন, সেগুলোর মধ্যে মানুষ যখন কমেন্ট করবে সেই কমেন্ট গুলো এই কমেন্ট বক্সের মধ্যে এসে দেখা যাবে। এখানে ডিফল্টে একটা কমেন্ট ওয়ার্ডপ্রেস ধরে দিয়েছে, ওয়ার্ডপ্রেস কমেন্টার বলে। তো সেরকম একটা কমেন্ট ওয়েবসাইটের মধ্যে রয়েছে। ঠিক আছে? এই কমেন্টকে আপনি অ্যাপ্রুভ করলে পরেই এই কমেন্টটা এরকম নিচে শো করবে। এখানে এই পোস্টার মধ্যে কেউ কমেন্ট হয়তো করেনি, বা কমেন্ট করলেও যে অ্যাডমিন রয়েছে সে শো করেনি, যার জন্য এখানে কমেন্টটা দেখাচ্ছে না। এটা হচ্ছে এটার ফাংশন। ঠিক আছে? এটা জাস্ট জিনিসগুলোর নামগুলো লিখে তার ফাংশন গুলো লিখে নিতে পারেন, বা যতটুকু মনে থাকে সেটাও করতে পারেন। ঠিক আছে? এরপরের অপশন আছে ইউজার। ইউজার কি? ইউজার হচ্ছে আপনার এই ওয়েবসাইটটা, যেহেতু এই ব্যাকএন্ডটা আপনি অ্যাক্সেস করতে পারছেন, অর্থাৎ আমি এখানে পাচ্ছি ই মাস্টারলি পোর্টফোলিও নাম করেছি এটা, তাই তো? তো যেহেতু আমি এটা অ্যাক্সেস করতে পারছি, তার মানে আমি হচ্ছে নাম্বার ওয়ান ইউজার। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে ইউজার কে আছে? আমি নিজে আছি। এবার যদি আমি চাই ইউজার অ্যাড করতে, মানে আরো অন্য মানুষও আমার মতো করে এই ওয়েবসাইটটা অ্যাক্সেস করে, ধরুন আমি আমার কোনো এমপ্লয়ি রাখলাম, ঠিক আছে, তাকে দিলাম এটা কোনো পার্টিকুলার জিনিসের কাজটা বা কাজের দায়িত্বভারটা দিলাম। ঠিক আছে? তখন তাকে কি আমাকে অ্যাক্সেস দিতে হবে, তখন আমাকে এখান থেকে অ্যাড নিউ ইউজার অপশন করে নিয়ে তাকে এখানে তার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে আমাকে দিতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে সেই অপশন। এরপরে আছে টুলস। টুলস দিয়ে বিভিন্ন কি কাজ করা হয়? টুলস দিয়ে, আচ্ছা, এর মাঝখানে অ্যাপিয়ারেন্স এন্ড প্লাগইনস, এই দুটো আমি গ্যাপ রেখেছি, কেন? সবার শেষে বলছি। ঠিক আছে? এরপরে আছে টুলস। টুলস দিয়ে বিভিন্ন রকমের বিষয়বস্তুকে হ্যান্ডেল করা হয়, এক্সপোর্ট, ইম্পোর্ট বা সাইট হেলথ ইত্যাদি। ঠিক আছে? এন্ড তারপরে আছে জেনারেল একটা সেটিং। ঠিক আছে? জেনারেল সেটিং এ আসছি, করা মানে এখানে তো দেখালাম, এবার জেনারেল সেটিং থেকে সেটিংস বিভিন্ন চেঞ্জ করে করে দেখাবো। তার আগে বলে নি প্লাগইনস কি এন্ড প্লাগইনস কি এবং থিমস কি, যেটা বলবো। ঠিক আছে? যাই হোক, এত অব্দি প্লাগইনস এন্ড থিম বলার আগে পর্যন্ত আপনাদের যা যা বললাম সেই জিনিসটা নিয়ে আশা করি কোনো সংশয় নেই। যদি প্রশ্ন থাকে আমাকে মেসেজ করতে পারেন। একটা এক্সাম্পল করে দেখান স্যার। স্যার ওয়ার্ডপ্রেস হচ্ছে না। ওকে, ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে। বেশ ভালো কথা। ঠিক আছে, আমি তাহলে এগিয়ে যাচ্ছি। ঠিক আছে? ওকে, আমি এগিয়ে যাচ্ছি, শুনতে থাকুন, দেখতেও থাকুন। কোথায় গেল? এই তো, ইয়েস। তো এখান থেকে আসবো হচ্ছে এবার, দেখুন অ্যাপিয়ারেন্সে যখন আমি মাউস ওভার করছি, অ্যাপিয়ারেন্সের মধ্যে দেখতে পাচ্ছি থিমস। থিমস কি? থিমস হচ্ছে এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের এমন একটা বিষয় যেটার উপর ডিপেন্ড করে যে আপনার ওয়েবসাইটটা দেখতে কি রকম টাইপ হবে। ঠিক আছে? অর্থাৎ যদি একটা ব্লগ পোস্ট ওয়েবসাইট হয় বা একটা নিউজ ওয়েবসাইট হয়, সেই ওয়েবসাইটটা দেখতে আলাদা হয়। একটা যদি কোনো ইনস্টিটিউশনের ওয়েবসাইট হয় সেটা আরেক রকম দেখতে হয়। একটা যদি ধরে নিন কোনো ই কমার্স ওয়েবসাইট হয় সেটা দেখতে আলাদা রকম হয়।
তো বিভিন্ন টাইপের ওয়েবসাইটের লুক বিভিন্ন রকম হয়। তো একটা ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের লুকটা ডিফাইন্ড হয়, বা লুকটা কিরকম হবে সেটা ডিফাইন্ড হয় আমি কি থিম এর মধ্যে ইনস্টল করছি। ওকে, অ্যান্ড প্লাগ ইন, পরের অংশ প্লাগ ইন, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস। এই প্লাগ ইন কি, প্লাগ ইন ডিসাইড করে যে ওয়েবসাইটটার ফাংশন কি হবে, অর্থাৎ কোনো জায়গায় কোনো একটা বাটন আছে, সাপোজ ধরুন এই ওয়েবসাইটটার মধ্যে এখানে যদি আমি কিছু লিখলাম আর এটাতে ক্লিক করলাম, ক্লিক করলে পোস্ট মানে যেটা লিখেছি সেটা অ্যাডমিনের কাছে চলে গেল, তো এটা কি, এটা একটা ফাংশন, তাই তো? এই ফাংশন গুলো ডিফাইন করে হচ্ছে প্লাগইনস। যেমনি রিড মোডে যদি আমি ক্লিক করি তাহলে কোনো একটা পোস্টের মধ্যে ঢুকে যাচ্ছে, রাইট? বা এখান থেকে যদি আমি কন্ট্যাক্ট পেজে যাই, go to the dimension, যদি আমি কন্ট্যাক্ট পেজে যাই তাহলে কন্ট্যাক্ট পেজে কি, কন্ট্যাক্ট পেজে দেখতে পারবো কন্ট্যাক্ট ফর্ম থাকে, এখানে যদি ফর্ম থাকে এখানে যদি সাবমিট করে দিই তাহলে পরে কি হবে না, তাহলে পরে আমার ইনফরমেশনটা যে অ্যাডমিন রয়েছে তার কাছে চলে যাবে, রাইট? তো এই জিনিসগুলো হতে থাকে, ঠিক আছে? তো এইগুলোকে বলা হয় ফাংশনস। এই ফাংশন গুলো নির্ধারিত হয় প্লাগইনস এর দ্বারা, ঠিক আছে? এবার আমরা দেখবো যে এই যে ওয়েবসাইটটা যেটা দেখে আমরা এটাকে বানাবো, ঠিক আছে, সেইটার অনুযায়ী আমাকে মানে বুঝতে হবে প্রথমে যে আমি যেরকম টাইপের ওয়েবসাইট বানাচ্ছি তার জন্য আমাকে কি থিম নিতে হবে, এবং তার জন্য আমাকে কি কি ফাংশনস ইউজ করতে হবে, ঠিক আছে, মানে কি কি প্লাগইনস ইউজ করতে হবে, ঠিক আছে? তো সবার প্রথমে আমি চলে আসি থিমস এর বিষয়। তো আমি চলে গেলাম একদম অ্যাপিয়ারেন্সে মাউস হোভার করে নিয়ে থিমে ক্লিক করবো, ঠিক আছে? আচ্ছা, থিমে ক্লিক করছি। থিমে ক্লিক করার পরে কি হচ্ছে যে অ্যাড নিউ থিম, এখানে দেখুন এখানে একটা থিম অ্যাক্টিভ বলে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন? কেটে দিই, অ্যাক্টিভ বলে লেখা রয়েছে, অর্থাৎ এই মুহূর্তে এই একটা থিম যেটার নাম হচ্ছে 2024, এই থিমটা বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস এর দ্বারা এখানে অ্যাক্টিভ করে রাখা হয়েছে। এটা ছাড়া আরো ওয়েবসাইট রয়েছে যেখানে লেখা মানে সরি আরো থিম রয়েছে দুটো, সেটার মধ্যে লেখা রয়েছে অ্যাক্টিভেট, অর্থাৎ অ্যাক্টিভ করতে বলছে, অর্থাৎ এটা অ্যাক্টিভ নেই। আবার তার পাশেরটাও অ্যাক্টিভ নেই, অ্যাক্টিভ করতে বলছে। তার মানে এট এ টাইম একটা থিমকে এখানে অ্যাক্টিভ করে রাখা রয়েছে, আর বাকি দুটোকে এমনি দিয়ে দেওয়া হয়েছে। আপনি চাইলে এটাকে ব্যবহার করতেও পারেন, তাহলে পরে এট এ টাইম একটাকেই ব্যবহার করা যাবে। যদি আমরা এটাকে অ্যাক্টিভেট করি তাহলে এটা থাকবে না, যদি এটাকে অ্যাক্টিভেট করি তাহলে এই দুটো থাকবে। আমি করে দেখাচ্ছি, ঠিক আছে? এটা অ্যাক্টিভ আছে, আমি এটাকে অ্যাক্টিভেট করে দিচ্ছি, বা এটাকে অ্যাক্টিভেট করে দিচ্ছি, ঠিক আছে? দেখুন কি হয়, অ্যাক্টিভেট করে দিয়েছি, এটা অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে? 2020টা আবার অ্যাক্টিভেট চলে এসেছে, অর্থাৎ এটা অ্যাক্টিভ নেই। এবার দেখুন তো ওয়েবসাইটটা দেখতে একই রকম আছে কিনা, ওয়েবসাইটটা দেখতে কিরকম আছে, এরকম আছে তো। এবার আমি এটাকে রিফ্রেশ করে দিই, হ্যাঁ, দেখুন ওয়েবসাইট দেখতে পাল্টে গেল। তাহলে একটা জাস্ট থিম চেঞ্জ করেছি, ওয়েবসাইটটা দেখতে অন্যরকম হয়ে গেল। বুঝতে পেরেছেন? এতটুকু ক্লিয়ার? তাহলে থিমের কাজটা কি, লুক ডিফাইন করা, ওয়েবসাইটটা দেখতে পাল্টে গেল, ঠিক আছে? এত অব্দি ক্লিয়ার? ক্লিয়ার? একজন বলছে, বাকিদের রেসপন্স চাই। ওকে, ওকে, ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ঠিক আছে, এগিয়ে যাই এবার। ওকে, হ্যাঁ, তো আমরা কি করব, আমরা হচ্ছে এই তিনটে থিমের মধ্যে কোনো থিম রাখবো না, ঠিক আছে? সব কটাকে ডিলিট করে দেবো, অন্য একটা থিম বসাবো, ঠিক আছে? অন্য একটা থিম বসাবো। আহ আমি যেহেতু এই ওয়েবসাইটটা দেখে করছি, আর এটা যেহেতু লাইভ রয়েছে, আমি এটা কোন থিম ব্যবহার করা হয়েছে সেটা আমরা কিন্তু মানে দেখে নিতে পারি, ঠিক আছে? সেটা কি করে করতে হয় সেটা আমি এখন দেখাবো না, আমি জানি যে এটার মধ্যে কোন থিম ব্যবহার করা হয়েছে, কারণ আমি করেছি, তাই তো? কিন্তু আপনি যদি কোনো অন্য ওয়েবসাইট দেখেন এবং সেই ওয়েবসাইটটা কোন থিমের মধ্যে আছে বা কোন প্লাগইনস ওর মধ্যে ইউজ করা রয়েছে সেটা যদি দেখতে চান, তার বিভিন্ন টুলস রয়েছে, ঠিক আছে? তো সেটাও করা যায়। কি বলেন, দেখিয়ে দেবো কি এখন, নাকি পরে দেখাবো? ইয়েস, একজন বলছে দেখাতে। হ্যাঁ স্যার, দেখান। ঠিক আছে, বেশ, দেখাচ্ছি। তাহলে প্রসেস আছে দুটো।
ঠিক আছে, আমাদের ক্রোমের মধ্যে এক্সটেনশন পরে, একজন বলছে পরে, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, মেজরিটি যেহেতু বলছি এখন দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই ওয়েবসাইটটাকে যদি আমি এখানে এসে মাউসটাকে জাস্ট এমনি ধরে নেব, ঠিক আছে, এর উপর একটা ক্লিক করে দিয়ে কন্ট্রোল প্রেস করব, আর প্রেস করব ইউ, কন্ট্রোল ইউ একসাথে, অন্য একটা দেখুন লিঙ্ক খুলে গেল। ঠিক আছে, এখানে হচ্ছে সেই কোডিং গুলো করা হচ্ছে, অর্থাৎ আপনি ওয়েবসাইটটাকে ডিজাইন করছেন, ওয়ার্ডপ্রেস যা যা প্রোগ্রামিং এর কাজ রয়েছে ব্যাক এন্ডে নিজে এগুলোকে ডেভেলপ করছি। তো এই ওয়েবসাইটটার যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা, যে যত ফাংশনস রয়েছে সোর্স কোড বলা হয়, সেটা হচ্ছে এটা। ওকে, সোর্স কোড ওপেন হয়ে গেল, এখান থেকে দেখা যেতে পারে এখানে কি থিম ইউজ করা রয়েছে। তার জন্য কি করতে হবে, একটা সার্চ করতে হবে। ঠিক আছে, সার্চ করে কি করবেন, সার্চ করবেন, লিখবেন মানে প্রেস করবেন, যখন এই পেজটা চলে আসলো কন্ট্রোল এফ, তাহলে একটা হচ্ছে কন্ট্রোল ইউ, ওকে, ইউ ফর ইউনিভার্সিটি, এন্ড কন্ট্রোল এফ, এফ ফর ফ্রেন্ড। ঠিক আছে, লিখে নিন। কন্ট্রোল এফ লিখে যখনই আপনি এই জায়গাটাতে লিখবেন থিম, THEME এস, থিমস যখনই লিখবেন, দেখুন থিমস এর পরে থিমস লেখার সাথে সাথে কিছু জায়গাতে দেখুন হাইলাইট হয়ে গেছে। ঠিক আছে, দেখুন এটা হাইলাইট হয়েছে, এটা হাইলাইট হয়েছে, এটা হাইলাইট হয়েছে, আরো হয়েছে কি, আরো কোথাও হয়েছে কিনা দেখে নিন। পুরো ওয়েবসাইটের মধ্যে কটা থিম ইউজ হয়, একটাই থিম ইউজ হয়, এট এ টাইম একটাই, তাই অন্য জায়গাতে থাকবে না। ঠিক আছে, তো আমি স্ক্রল করে দেখিয়ে দিলাম থিমস বলছি। এবার খুব ভালো করে লক্ষ্য করে দেখুন, যেই জায়গাগুলো হাইলাইট হলো, প্রথমেই চলে যাই যেখানে হাইলাইট হয়েছে, হাইলাইটস হয়েছে প্রতিটা থিমস লেখার পাশে কি লেখা আছে দেখেছেন, হ্যালো এলিমেন্টার, দেখতে পাচ্ছেন? আমি কি জুম করে দেখাতে পারবো এটা? হ্যাঁ, একটু জুম করে দিচ্ছি, দেখুন ভালো করে কি লেখা আছে, হ্যালো এলিমেন্টার, হ্যালো এলিমেন্টার, হ্যালো এলিমেন্টার। এই থিমস এর পাশে যে নামটা লেখা আছে সেটাই সেই থিমের নাম। ঠিক আছে, তো আমি যদি এখানে গিয়ে অ্যাড নিউ থিমে ক্লিক করব, তাহলে এই হ্যালো এলিমেন্টার থিমটা আমি পাবো। কোথা থেকে পাবো, অ্যাড নিউতে আমি ক্লিক করব। হ্যালো এলিমেন্টার এমন একটা থিম যেটা হচ্ছে ফ্রি। ঠিক আছে, হলো, এখানে আপনি সার্চ করুন, এখানে এসে আপনাকে সার্চ করতে হবে, দেখবেন ওয়ার্ডপ্রেস এর ভেতরে প্রচুর মাল্টিপল নাম্বার অফ ফ্রি থিমস দেওয়া আছে। আমি যদি এখান থেকে স্ক্রল করতে থাকি, সারাদিনে স্ক্রল করে গেলেও পুরোবে না। বিভিন্ন টাইপের ওয়েবসাইটের জন্য বিভিন্ন থিমস ফ্রিতে এখান থেকে ইনস্টল আপনি করতে পারবেন এবং ওয়েবসাইটকে আপনি বানাতে পারবেন। ঠিক আছে, চলতেই থাকবে, চলতেই থাকবে এভাবে যতই স্ক্রল করি না। ঠিক আছে, তো এভাবে আর চালাচ্ছি না, যেহেতু আমরা দেখে নিয়েছি ওখানে কি থিম ইউজ হয়েছে, আমি এই থিমটা এখান থেকে সার্চ করি। কি নাম আছে, হ্যালো HELLO এলিমেন্টার, ELEMENTOR বলে সার্চ করার সাথে সাথে দেখুন চলে আসবে একদম প্রথমে হ্যালো এলিমেন্টার বলে একটা থিম। ঠিক আছে, ওকে, আমি হ্যালো এলিমেন্টারকে এখান থেকে ইনস্টল করে নেবো, ইনস্টল বাটনে ক্লিক করবো, ইনস্টল বাটনে ক্লিক করছি, ইনস্টলিং বলে দেখাচ্ছে। ঠিক আছে, ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পরে কি করতে হবে, অ্যাক্টিভেট অপশন আছে, অ্যাক্টিভেট অপশনটাতেও ক্লিক করে দিতে হবে, অ্যাক্টিভেট করে দেবো। দেখুন হ্যালো এলিমেন্টার চলে এসছে, এটা অ্যাক্টিভ আছে, বাকিগুলো অ্যাক্টিভেট দেখাচ্ছে, চারটে থিম চলে আসলো। এইগুলোকে রাখবো না, যত অপ্রয়োজনীয় জিনিসকে আমি ব্যাকএন্ড থেকে সরাবো তত আমার ওয়েবসাইটটা লাইট হবে অনেক, এবং তার রিফ্রেশ টাইমটা অনেক ফাস্ট হবে। ঠিক আছে, এবং ক্যাশ মেমোরি বেশি জমবে না, ওয়েবসাইটটা লোডিং ফাস্ট হবে। ঠিক আছে, তো আমি এটাকে রেখে দেবো আর বাকিগুলোকে ডিলিট করে দেবো, কিন্তু ডিলিট অপশনটা কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই তো? ডিলিট অপশনটা খুব সহজেই পাবো, আমরা এর মাঝখানে ক্লিক ক্লিক করলে পরে এটার পপ আপ উঠে আসবে, একদম দেখুন অ্যাক্টিভেট নিচে আছে, তার পাশে ডিলিট অপশন আছে, একদম সোজা ধরে ডিলিট অপশনে ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করলাম, ডিলিটে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। আগেই এটাতে ক্লিক করলাম, ডিলিটে ক্লিক করলাম, ওকে অপশন চাইলাম, ডিলিটে ক্লিক হয়ে গেল। এখন আমাদের কাছে অ্যাপিয়ারেন্স এর মধ্যে থিমস এর মধ্যে কেবলমাত্র একটা সিঙ্গেল থিম আছে। ঠিক আছে, এবার দেখি এই থিমটা এখানে ইনস্টল করে নেওয়ার পরে আমাদের সাইটটা দেখতে কিরকম হচ্ছে। সাইটটা তো তখন সেকেন্ড যে থিমটা ছিল
সেটা আমরা তখন ইউজ করেছিলাম, এরকম ছিল। এখান থেকে যদি আমি রিফ্রেশ করে দিই, দেখবেন সাইট দেখতে পাল্টে গেছে। পাল্টে গেল তো। তো থিম ইনস্টলেশনের সাথে সাথে সাইটও দেখতে পাল্টে যাচ্ছে। লেখা দেখুন একই রয়েছে, কারণ ওই একটা পার্টিকুলার পোস্ট দেওয়া রয়েছে, ওই পোস্টে যে লেখাটা রয়েছে হ্যালো ওয়ার্ল্ড বলে সেই লেখাটাই আছে, কিন্তু তার লুকটা পাল্টে যাচ্ছে। ঠিক আছে, এত অব্দি থিম ইনস্টলেশনটা বোঝাতে পেরেছি আমি। ওকে 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 ওকে, অনেকেই বুঝতে পেরেছেন। ওকে ওকে, থিম ইনস্টলেশন বোঝানো গেল কনসেপ্ট। ওকে, ইয়েস, রিপিট, রোমা গড়াই। আচ্ছা, ঠিক আছে, আরেকবার তাহলে রিপিট যদি করতে হয় তাহলে পরে এইবার শেষ করুন। শেষ, এত তাড়াতাড়ি শেষ করলে পরে কিন্তু 7 দিনের মধ্যে শেষ করা যাবে না বিশ্বজিৎ বাবু। ঠিক আছে, জাস্ট একটুখানি এগিয়ে নিতে হবে, কারণ আজকের ক্লাসটাতে আমি গত দিনের বিষয়বস্তুগুলো অনেকটা বলেছি, যে কারণে সময়টা বেশি গেছে। একটু ধৈর্য ধরে বসুন, আর একটুখানি করতে হবে, ঠিক আছে। আহ সেম টু সেম হচ্ছে স্যার, সেম টু সেম হচ্ছে। আচ্ছা, আপনি করছেন এখন, ঠিক আছে, করুন। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ওকে, ঠিক আছে না স্যার, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আম, কি করলাম, ও এটা তো নয় নাকি? আচ্ছা, ইয়েস, হ্যাঁ, ওটাই। ও আচ্ছা আচ্ছা, এখানে তখন ওপেন করে রেখেছিলাম এখান থেকে। এনিওয়ে, তো আমরা থিমটাকে চেঞ্জ করে নিলাম, ঠিক আছে। ঠিক একই রকম ভাবে আমি এই ওয়েবসাইটে কি কি প্লাগইনস ইউজ হয়েছে, মানে কি কি ফাংশনস আছে, সেইগুলো কিন্তু আমি দেখতে পাবো। ঠিক আছে, কোথায়? না, ঠিক এই জায়গাটাতে, এই থিমস এর এখানে আমাকে সার্চ করতে হবে প্লাগইনস, PLUGINS, প্লাগইনস। যখনই প্লাগইন সার্চ করছি, দেখুন এখানে প্লাগইন গুলো দেখাচ্ছে, প্লাগইনস নাম বিভিন্ন জায়গায় দেখা। তো এই ওয়েবসাইটের মধ্যে কি কি প্লাগইনস আছে, ব্যবহার করা হয়েছে, সেগুলো এখানে শো করবে। আমরা ডিফারেন্ট ডিফারেন্ট প্লাগইনস, মানে একটা ওয়েবসাইটে একটা থিম যেরকম ইউজ করা হয়, ঠিক প্লাগইনস ইউজ করা হয় মাল্টিপল। ঠিক আছে, ওকে। তো আমি যদি দেখতে থাকি একদম প্রথম থেকে, তার মানে এখানে মোর দ্যান ওয়ান প্লাগইন লেখা আছে আছে, ঠিক আছে। দেখুন প্লাগইনস এর পাশেই লেখা আছে এলিমেন্টার। এলিমেন্টার খুব মানে একটা পেজ বিল্ডার প্লাগইন। আমি বলে দিই, পেজ বিল্ডার অর্থাৎ প্রতিটা পেজকে বিল্ড করতে গেলে আমার এই প্লাগইনটা দরকার, এলিমেন্টার এন্ড এলিমেন্টার প্রো। ঠিক আছে, তো দেখুন এলিমেন্টারটাই বেশি বেশি সব জায়গায় লেখা রয়েছে। তারপরে প্লাগইনস লেখা হচ্ছে প্রিমিয়াম অ্যাড অনস ফর এলিমেন্টার, এটা আরেকটা প্লাগইনের নাম। এলিমেন্টার প্লাগইনটাকে আরো কিছু এক্সট্রা ফিচার্স দেওয়ার জন্য, ঠিক আছে। তারপরে প্লাগইনস এর মধ্যে থার্ডে লেখা আছে মেট ফর্ম বলে আরেকটা প্লাগইন হয়, সেটা আছে। তো এইভাবে আপনি যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যখন যাবেন, এইভাবে সার্চ করে নিয়ে সেই ওয়েবসাইটটা কোন প্লাগইনস বা থিমস ইউজ করে করা রয়েছে, আপনার ডে বাই ডে আপনি প্র্যাকটিস করতে থাকবেন। আজকে ধরুন এই প্লাগইনটা ইউজ করলেন, পরবর্তী দিনে অন্য একটা প্লাগইন ওখান থেকে ডাউনলোড করে নিয়ে সেটা প্র্যাকটিস করছেন। সাইটটা দেখতে কিরকম হচ্ছে আপনার, মানে R&D, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট স্টার্ট হবে। ঠিক আছে, এবার সেদিন থেকে আপনি প্র্যাকটিস করতে থাকবেন, দেখবেন আপনি জাস্ট এইভাবে মাস খানিক বা 1.5 মাস বা 2 মাস সুন্দরভাবে রেগুলার বেসিসে প্র্যাকটিস নিয়ে বসুন, দেখবেন আপনি যে কোনো টাইপের ওয়েবসাইটকেই আস্তে 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 সুন্দরভাবে প্রফেশনাল ওয়েতে বিল্ড করতে পারছেন। ঠিক আছে, তো এখানে দেখুন এলিমেন্টার আছে, আমি এই প্লাগইন গুলো ইউজ করবো এখানে। ঠিক আছে, প্রিমিয়াম অ্যাডঅনস ফর এলিমেন্টার আছে, মেড ফর্মস আছে, তারপরে আছে কি এলিমেন্টার প্রো আছে। দেখুন এলিমেন্টার প্রো আরেকটা প্লাগইন, ঠিক আছে। দেন এলিমেন্টস কিট লাইট বলে একটা প্লাগইন দেওয়া রয়েছে, দেখুন ঠিক প্লাগইনস এর পাশেই। ঠিক আছে, আমি এগুলো একটুখানি বড় করে দিই, সুবিধা হতে পারে আপনাদের। ওকে, এলিমেন্টস কিটস লাইট, ওকে, এলিমেন্টার প্রো अगेन। আচ্ছা, আর কিছু আছে কিনা একটু স্ক্রিন মানে স্ক্রল করে দেখে নিই, আবার এলিমেন্টারি আসছে, ঠিক আছে। আর আছে, আর অন্যরকম কিছু আছে কি, মোটামুটি ভাবে 4-5টা এরকম নাম দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখুন প্রিমিয়াম অ্যাডঅনস ফর এলিমেন্টার, ঠিক আছে, এলিমেন্টার কিটস, এইগুলো মোটামুটি আমরা দেখে নিয়েছি। এর বাইরে আর অন্য কোনো প্লাগইনস ইউজ করা নেই। এবার আমি করতে করতে গিয়ে একটা একটা করে প্লাগইন টাইম টু টাইম ডাউনলোড, সরি, এখানে ইনস্টল করব, এবং ইনস্টল করার সাথে সাথে দেখাবো যে কিভাবে চেঞ্জ হচ্ছে, বা সেই ফাংশনস গুলো কিরকম ভাবে পরিবর্তন হচ্ছে, কোন জিনিসটা করার জন্য কোন প্লাগইনটাকে দরকার।
ঠিক আছে, সেই জিনিসগুলো বুঝতে পারবেন। তো আমি সবার আগে যেটা ডাউনলোড করব সেটা হচ্ছে এলিমেন্টার প্লাগইন এবং সেটাকে ইনস্টল করব। ওকে, তো হ্যালো থিমস এখানে হয়ে গেছে। এবার হচ্ছে তাহলে প্লাগইন কে আমাদের পুট করার জায়গা কোনটা, ঠিক অ্যাপিয়ারেন্স এর নিচে যে পরে অংশটা প্লাগইনস, এখানে ক্লিক করব। ঠিক আছে, দেখুন এখানে কোনো প্লাগইনস এই মুহূর্তে আমাদের ওয়েবসাইটের মধ্যে নেই। ঠিক আছে, এখানে দেখুন অপশনই দিয়ে দিয়েছে ইনস্টল এলিমেন্টার। ঠিক আছে, এলিমেন্টার এমন একটা পেজ বিল্ডার, এলিমেন্ট মানে পেজ বিল্ডার প্লাগইন। এলিমেন্টার ছাড়াও অনেকগুলো প্লাগইন হয়, যেমনি গুটেনবার্গ বা গাটেনবার্গ পেজ বিল্ডার হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার ডিভি পেজ বিল্ডার হয়। তো এলিমেন্টারটা তার মধ্যে অনেক বেশি পপুলার এবং এর মধ্যে অনেক বেশি কাস্টমাইজেশন করা সম্ভব হয়। ঠিক আছে, সেই জন্য এটা ওয়ার্ডপ্রেসের ভীষণ একটা পপুলার একটা প্লাগইন, যেটার একটা ফ্রি ভার্সন রয়েছে, একটা পেইড ভার্সন রয়েছে। পেইড ভার্সনটার দাম যদি আপনাকে দেখাই, আপনার চোখটা একটু বড় হয়ে যাবে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, কিনতে হবে না। পেইড ভার্সনটা আমি ফ্রি অফ কস্ট আপনাদের প্রোভাইড করব। ঠিক আছে, ফ্রি অফ কস্ট, ঠিক যেরকম ভাবে ফ্রি অফ কস্ট সব শেখাচ্ছি, ওই পেইড প্লাগইনটার দাম আছে কম করে, কম করে 7 থেকে 8 হাজার টাকা। ঠিক আছে, এরকম প্রচুর প্লাগইন রয়েছে। সেইটা একটা লাইসেন্স অ্যাক্টিভেটেড মানে ইয়ে রয়েছে, ভার্সন রয়েছে, যেটা আমি আপনাদের ফ্রি অফ কস্ট প্রোভাইড করবো। ঠিক আছে, যাই হোক, এই মুহূর্তে আমাকে যদি এখন করতে হয়, আগে পেইড নয়, আগে ফ্রি প্লাগইনটা, এলিমেন্টারের ফ্রি প্লাগইনটা ইউজ করতে হবে। তো অ্যাড নিউ প্লাগইন বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব। আমরা এখান থেকে ইনস্টল করছি না, এখানে গিয়ে ঠিক যেরকম ভাবে থিমকে সার্চ করলাম, ঠিক এরকম অনেক প্লাগইনস পেয়ে যাবো এখানে। ঠিক আছে, সেগুলোর বাইরে গিয়ে আমাকে এখানে সার্চ করে নিতে হবে এলিমেন্টার, স্পেলিং ভুল করবেন না, ELEMENTOR। ওকে, সার্চ করে এন্টারও মারতে হবে না, দেখবেন লোড হতে থাকবে। একদম সবার প্রথমেই চলে আসবে এলিমেন্টার ওয়েবসাইট বিল্ডার। ঠিক আছে, এই প্লাগইনটাকে, এটার যে মানে ক্রিয়েটার রয়েছে এলিমেন্টার.com। ঠিক আছে, তো আমি এখান থেকে ক্লিক করে দেবো ইনস্টলের উপর। ইনস্টলে ক্লিক করে দিচ্ছি, ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পরে ঠিক একই রকম ভাবে অ্যাক্টিভেট করতে হবে। আচ্ছা, অনেকে বোধহয় মেসেজ টেসেজ করছেন নাকি, আমি তো দেখছি না। অ্যাস্ট্রা থিম ইজ বেস্ট স্যার। অ্যাস্ট্রা থিম তো বেস্ট, কিন্তু এখানে আচ্ছা তাহলে অনেকে জানেন অমিত কুমার সাহা, অমিত বাবু বলছেন অ্যাস্ট্রা থিম। অ্যাস্ট্রা থিম দিয়ে আসলে অনেক কিছু করা যায়, অনেক লাইট। কিন্তু এটাকে এলিমেন্টার কেন, মানে আমি কেন এই থিমটা ইউজ করলাম, তার বিশেষ কারণ আছে, কিছু ফাংশনস রয়েছে যেটা এখান থেকে করা সম্ভব, অ্যাস্ট্রা দিয়ে করতে গেলে সমস্যা হতে পারে। এর আগের যে 3টে ব্যাচ করেছি সেখানে আমি অ্যাস্ট্রা থিম দিয়েই দেখিয়েছি। ঠিক আছে স্যার, এটা কি ইন্টারনেট অন করে করতে হবে কি? অবশ্যই ইন্টারনেট অন করে করতে হবে, কারণ সমস্ত কিছু ডাউনলোডের ব্যাপার রয়েছে, ইন্টারনেট ছাড়া করতে পারবেন না। বলছি যে এগুলো কি মোবাইলে করা যাবে না? না বিষয়ে বাবু, এগুলো মোবাইলে করা যাবে না। এক্সট্রা থিম ইজ মোর ফ্লেক্সিবল, ইয়েস অফকোর্স এক্সট্রা থিম অনেক বেশি ফ্লেক্সিবল, অনেক বেশি ফ্লেক্সিবল। ঠিক আছে, এক্সট্রা থিমের উপর আমাদের কাজ হবেই। তো দিস ইজ দ্য অনলি বিগিনিং। স্যার করবো ইনস্টল, হ্যাঁ একদম যেরকম দেখাচ্ছি সেরকম করতে থাকুন। সোর্স কোডে যাব কিভাবে, ওই যে ওয়েবসাইটটার উপরে যাবেন, ওয়েবসাইটের উপরে গিয়ে আপনাকে কি করতে হবে, আপনাকে কন্ট্রোল এন্ড ইউ একবারে প্রেস করতে হবে, কন্ট্রোল ইউ। ঠিক আছে, CTRL U প্রেস করবেন, সোর্স কোডে চলে যাবেন। ঠিক আছে, তারপরে করতে হবে কি, কন্ট্রোল F। এফ বললে একটা সার্চ বক্স ওপেন হয়ে যাবে, সার্চ বক্সে গিয়ে সার্চ করতে পারবেন। ঠিক আছে, ওকে, দেখি ওই পেজে চলে যাচ্ছি তাহলে। হ্যাঁ, তো দেখুন এলিমেন্টটা ইনস্টল হয়ে গেছে, এবার অ্যাক্টিভেট করতে বলছে, অ্যাক্টিভেটে ক্লিক করে দেবেন। ঠিক আছে, অ্যাক্টিভেটে ক্লিক করার সাথে সাথে কি করবে না, এলিমেন্টের ওয়েবসাইটের মধ্যে আপনাকে নিয়ে চলে আসবে, বলবে যে আপগ্রেডেড প্ল্যানটা নিন। আপগ্রেডেড প্ল্যান মানে হচ্ছে এলিমেন্টের যে প্রো ভার্সনটা, যেটার দাম বললাম প্রায় 7 হাজার টাকা মতো। ঠিক আছে, সেটা আপনাকে এখানে পারচেস করতে বলবে। আপনি সোজা এখান থেকে বেরিয়ে ব্যাকে চলে আসবেন। ঠিক আছে, ওকে, কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করারও দরকার নেই, কারণ পেইড ভার্সনটা আমি নিজে আপনাদের ফ্রি অফ কস্ট প্রোভাইড করে দেবো। ঠিক আছে, তো এবার যদি এটা হয়ে যায়, তারপরে দেখুন প্লাগইনস এর নিচে ইনস্টল প্লাগইন বলে অপশন রয়েছে, এখানে যদি ক্লিক করি দেখতে পারবো এতক্ষণ আমাদের কোনো প্লাগইন ছিল না, এখানে এবার এলিমেন্টার প্লাগইনটা চলে এসেছে। ঠিক আছে, এত অবধি ক্লিয়ার তো?
আমি এলিমেন্টারটা শুধু এখন বসালাম, বাকিগুলোকে বসাবো। ঠিক আছে, তো এত অব্দি ক্লিয়ার কিনা সেটা আগে বলুন। এবার আমি এলিমেন্টার প্রোটাকে এখানে ইনস্টল করব। এলিমেন্টার প্রোটাকে ইনস্টল করতে গেলে তার প্রসেসটা আলাদা, মানে এলিমেন্টার প্রোটাকে এখানে যেরকম ফ্রিতে এলিমেন্টার পেলাম সার্চ করে, এলিমেন্টার প্রোকে আমরা এখানে সার্চ করে পাবো না, সেটা এক্সটার্নালি আমাদের আপলোড করতে হবে। তো এত অব্দি জিনিসটা ক্লিয়ার হলে পরে নেক্সট বলুন। ওকে, নেক্সট ক্লিয়ার, নেক্সট, ঠিক আছে। ওকে, চলে যাচ্ছি। তো এবার যদি আমি এলিমেন্টার প্রো কে এখানে পুট করতে চাই, তাহলে অ্যাড নিউ প্লাগইনস এ আবার ক্লিক করব। ওকে, এখানে দেখুন আপলোড প্লাগইন বলে উপরের বাঁদিকে এই অপশনটা রয়েছে, এই আপলোডে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করে নিয়ে চুজ ফাইল বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই কি হবে না, আমার ডেস্কটপের মধ্যে যা রয়েছে সেইগুলো চলে আসবে। ঠিক আছে, এখানে আমার এলিমেন্টার প্রো প্লাগইনটা রাখা আছে সম্ভবত। আমি এখানে সার্চ করি ELEMENTOR, দেখুন এলিমেন্টার প্রো জিপটা আছে, এখান থেকে আমি চুজ করে নিলাম। এখানে সিলেক্ট হয়ে গেছে, আমি ওপেন করে নিচ্ছি। দেখুন চলে এসেছে এলিমেন্টার প্রো। ঠিক আছে, এবার এখানে ইনস্টল করে দেবো। এই প্লাগইনটার দাম হচ্ছে 7,000 টাকা। ঠিক আছে, এটা ফ্রি অফ কস্ট, আমি আপনাদের প্র্যাকটিস পারপাস প্রোভাইড করছি, এটা কখনো কমার্শিয়াল পারপাস ইউজ করবেন না। ঠিক আছে, ওকে, আমি এবার এটা ইনস্টল করছি। ওকে, ইনস্টল হয়ে গেলে এবার বলছে অ্যাক্টিভেট প্লাগইন, অ্যাক্টিভেট করতে হবে, এখানে ক্লিক করে দেবো। ঠিক আছে, ক্লিক করার পরে ইনস্টল প্লাগইনে দেখুন চলেছে এলিমেন্টার এন্ড এলিমেন্টার প্রো। ঠিক আছে, এই দুটো এইরকম ভাবে আলাদা আলাদা আমরা পেলাম। এবার আর যা যা প্লাগইনস আমরা দেখতে পেয়েছি সেগুলো কি আমরা এখানে করে নেব, করে নিতে পারি। প্রিমিয়াম অ্যাড অনস ফর এলিমেন্টার। ঠিক আছে, তো আমি এখানে সার্চ করবো এবার। ঠিক আছে, আবার অ্যাড নিউ প্লাগইনে যাব, এখানে সার্চ করব প্রিমিয়াম PREMIUM অ্যাড অনস ফর এলিমেন্টার, চলে এসেছে অ্যাড অনস ফর এলিমেন্টার। দেখি প্রিমিয়াম অ্যাডন্স ফর এলিমেন্টারি হিসেবে কিছু আছে কিনা। দেখুন প্রিমিয়াম অ্যাডন্স ফর এলিমেন্টারি এই অপশনটা চলে এসেছে ইনস্টল করে। ঠিক আছে, এবার দেখুন আমি একটা একটা করে ইনস্টল করছি আর অ্যাক্টিভেট করছি, সেটা না করে একবারে করা যায়। আমি প্রথমে ইনস্টল করে রেখে দিচ্ছি। ঠিক আছে, এখান থেকে অ্যাক্টিভেট করব না। ঠিক আছে, ওকে, হয়ে গেছে, অ্যাক্টিভেট করব না। ঠিক আছে, এবার কি সার্চ করব, এখানে কি দেখেছিলাম, এখানে আরো দেখেছিলাম হচ্ছে এলিমেন্টার এলিমেন্টস কিট লাইট, তাই তো, সেটাকে সার্চ করবো। এখানে এলিমেন্টস কিট লাইট, ELEMENTS এলিমেন্টস কিট, একসাথেই হয় সম্ভবত, লাইট LITE। দেখি এলিমেন্টস কিটটা এখানে একসাথে হবে, দেখুন চলে আসবে এলিমেন্টস কিট এলিমেন্টার অ্যাড-অনস। ওকে, এটা হচ্ছে লাইট ভার্সন, মানে এটারও প্রো ভার্সন হয়। ঠিক আছে, এটাকে ইনস্টল করলাম। তাহলে কটা কটা ইনস্টল করলাম, প্রথমে এলিমেন্টার ইনস্টল করলাম, এলিমেন্টার প্রোটাকে এক্সটার্নালি ইনস্টল করলাম, তারপরে করলাম হচ্ছে অ্যাড অনস করলাম। কি নাম, এটার নাম ছিল কি, আমি লিখে রেখেছিলাম প্রিমিয়াম অ্যাড অনস ফর এলিমেন্টার, হচ্ছে এলিমেন্টস কিট এলিমেন্টার। ঠিক আছে, অ্যাক্টিভেট করব। আচ্ছা, তারপরে কি পেয়েছিলাম ওখানে, এখানে পেয়েছিলাম মেড ফর্মস পেয়েছিলাম, হয়ে গেল। মেড ফর্মস ওপরে ছিল সম্ভবত, দেখে নিয়ে একবার শিওর হয়ে, কারণ আমার মনে আছে আমি এগুলো করেছি, তাই নামগুলো খেয়াল আছে। আপনাদেরও শুরুতে মনে হবে এগুলো কি নাম, হ্যাঁ এগুলো কেনই বা লাগবে। তো এইগুলো লাগবে, এগুলো আম হয়ে গেল, হয়ে গেল নেক্সট, খুঁজে পাওয়া যাচ্ছে না কেন। এই দেখুন, এই দেখুন মাউস মেড ফর্ম। ঠিক আছে, এটাকেও আমরা এখান থেকে ফ্রি অফ কস্ট পেয়ে যাবো। ঠিক আছে, এখানে নাম লিখবো METFORM।
দেখুন মেড ফর্মস কন্ট্যাক্ট ফর্ম বলে এরকম একটা অপশন আছে, ঠিক আছে, ডব্লিউপি মেড এর তরফ থেকে এটা ডেভেলপ করে এখানে দেওয়া আছে, এখান থেকে ইনস্টল করছি কিন্তু অ্যাক্টিভেট করিনি এখন, ঠিক আছে। এই তিনটে অ্যাড হলো, আর আগের দুটো যেটা অ্যাড করে আমরা অ্যাক্টিভেট করে ফেলেছি। টোটাল 5খানা প্লাগইন এখানে আমাদের রয়ে গেছে। আমরা যদি ইনস্টলড প্লাগইনস এই অপশনটার মধ্যে ক্লিক করি তাহলে দেখতে পাবো এলিমেন্টার রয়েছে, এলিমেন্টার প্রো রয়েছে, যেগুলোর পাশে লেখা রয়েছে ডিঅ্যাক্টিভেট, অর্থাৎ এগুলো অ্যাক্টিভেটেড আছে। আর পাশের গুলো যেগুলো ইনস্টল করেছি সেগুলোর মধ্যে লেখা আছে অ্যাক্টিভেট, এগুলো অ্যাক্টিভ নেই। এই তিনটাকে একসঙ্গে আমরা অ্যাক্টিভেট করতে পারবো কিভাবে? এখানে ক্লিক করব, এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করবো, এবার চেক করে নিলাম, ঠিক আছে। এবার দেখুন ওপরে বা নিচে বাল্ক অ্যাকশন বলে একটা অপশন রয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ড্রপ ডাউনে নিচে চলে আসছে কি অ্যাক্টিভেট বলে একটা অপশন আছে, এটাকে ক্লিক করে দিচ্ছি। অ্যাক্টিভেট লেখাটা এখানে উঠে গেল বা এখানে উঠে গেল। এবার যদি আমি অ্যাপ্লাইতে ক্লিক করি তাহলে এট এ টাইম এই তিনটে প্লাগইনসই আমাদের অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওকে, দেখুন প্রতিটার সাইডে এখানে ডিঅ্যাক্টিভেট বলে অপশন রয়েছে, অর্থাৎ এই পাঁচটাই অ্যাক্টিভেটেড আছে। এবার তাহলে আমরা 5খানা এরকম প্লাগইনস কে আমরা এখানে করলাম, ইনস্টল করলাম এবং একটা থিম কে ইনস্টল করলাম। করার পরে আমরা দেখবো সাইটটা দেখতে কিরকম হচ্ছে, সাইটটার কি কিছু চেঞ্জ আসছে না আসছে না। সাইটটার লুকের দিক থেকে চেঞ্জ কিছুই সম্ভবত আসবে না। দেখুন আমি রিফ্রেশ করছি, ঠিক আছে, দেখুন সাইটটার কিছুই চেঞ্জ আসেনি, ঠিক আছে। তো চেঞ্জ আনতে গেলে এবার কাজ করা স্টার্ট করতে হবে। চেঞ্জ প্রাইমারিলি তখনই আসবে যখন থিম কে চেঞ্জ করবে, ঠিক আছে। তাই একটা থিমের উপর ধরুন আপনি ওয়েবসাইটটাকে পুরো বানিয়ে ফেললেন, হ্যাঁ, কিছু প্লাগইনস ইউজ করে বানালেন, তারপরে যদি আবার থিমটাকে চেঞ্জ করে দেন হঠাৎ করে, দেখবেন যে যা যা বানিয়েছেন সব নষ্ট হয়ে গেছে। দেখতে লুকের দিক থেকে সমস্ত কিছু খারাপ, ফাংশনসও তখন হ্যাম্পার্ড হবে, ঠিক আছে। যাই হোক, আমি এই সোর্স কোডের এই পোর্শনটাকে অফ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে এরকম করে যদি আমি বানাতে চাই সাইটটাকে, আচ্ছা এটাকে যদি বানাতে চাই তাহলে এবার আমাদের কাজ করা স্টার্ট করতে হবে, ঠিক আছে। এবার আমাদের তিনটে বিশেষ সেটিংস আছে, সেই সেটিংস গুলোকে এখান থেকে আমাদের ঠিক করতে হবে। এত অব্দি ঠিক আছে কিনা আমায় একটু বলুন। স্যার আমাদেরকে কিছু প্লাগইনস এর লিস্ট দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা বেশ ভালো কথা, আমি দিয়ে দেবো। এলিমেন্টার প্রো না প্রোভাইড করলে কি করে প্র্যাকটিস করবো? অবশ্যই এলিমেন্টার প্রো প্রোভাইড করবো, ঠিক আছে। মোবাইলে যখন করা যাবে না কি আর করবো, আমার তো কম্পিউটার নেই। আপনি বেস্ট যেটা করতে পারেন নোট করুন অ্যান্ড ইন্টারেস্টটা বজায় রাখুন, ঠিক আছে। অনেক সময় সম্ভব হয় না, ঠিক আছে, বিভিন্ন কারণে সম্ভব হয় না, অর্থনৈতিক কারণে সম্ভব নাই হতে পারে, কিন্তু যদি চেষ্টাটা থাকে তাহলে কোনো না কোনো সময় আপনি ঠিক ম্যানেজ করে একটা কিছু না কিছু এগিয়ে যাবেনই যাবেন। এরকম হার্ডেল প্রত্যেকের জীবনে আসে এবং সেটাকে ওভারকাম করতে হবে, নিজেরটা নিজেকেই করতে হবে, ঠিক আছে। ওকে, শুরু থেকে বলুন। কোনটা শুরু থেকে বলবো স্যার? স্যার শুরু থেকে বলুন। মাই গড, রিপিট রিটার্ন, দেখো বুঝতে পারছি না। প্লাগইন গুলো আবার বলুন। আচ্ছা প্লাগইন গুলোর নাম বলবো, আচ্ছা ঠিক আছে, প্লাগইন গুলোর নাম তাহলে এক জায়গায় নোট করুন, হ্যাঁ, এক জায়গায় নোট করুন। না অ্যাকচুয়ালি আমি লিখে রাখিনি বা আমি এক জায়গায় লিখছি, ঠিক আছে, আমি এক জায়গায় লিখছি এই নামগুলো, এখানেই লিখে দিচ্ছি। আহ, আচ্ছা একটা স্লাইড নিয়ে নিলাম, প্লাগইনস এর নামগুলো লিখছি, ঠিক আছে। এখান থেকে টেক্সট যদি নিই, টেক্সট টেক্সট টেক্সট, ওকে, এগুলো লিখে নিন, ঠিক আছে। প্রথম প্লাগইন হচ্ছে এলিমেন্টার, ELEMENTOR, এলিমেন্টার, ঠিক আছে। এটা ব্ল্যাক আসছে, এটাকে একটুখানি কালারটা ঠিক করে দিতে হবে, নাহলে আপনাদের অসুবিধা হতে পারে। এলিমেন্টার হোয়াইট কালার, ঠিক আছে, ওকে। ফার্স্ট প্লাগইন হচ্ছে এলিমেন্টার। দ্বিতীয় প্লাগইন ডুপ্লিকেট করছি, ডুপ্লিকেট করে এর নাম দিচ্ছি এলিমেন্টার প্রো, ঠিক আছে, এগুলো লিখে নিন, ওকে। নাম্বার ওয়ান এলিমেন্টার প্রো, ওকে, এটা ডুপ্লিকেট করে দিই। থার্ড ওয়ান এর নাম হচ্ছে
প্রিমিয়াম, PREMIUM, প্রিমিয়াম অ্যাড-অনস, ADDONS, প্রিমিয়াম অ্যাড-অনস ফর এলিমেন্টার, ঠিক আছে? প্রিমিয়াম অ্যাড-অনস ফর এলিমেন্টার, প্রো নয়, শুধু এলিমেন্টার, ঠিক আছে? প্রিমিয়াম অ্যাড-অনস ফর এলিমেন্টার। ওকে, এটাকে সরিয়ে নিয়ে চলে আসি, এটা চলে আসলো। এটা হচ্ছে থার্ড নাম্বার প্লাগইন। আচ্ছা, তারপরে কি করলাম আমরা? আমরা করলাম হচ্ছে এলিমেন্টার কিট লাইট, ঠিক আছে? এটাকেই আমরা একটা ডুপ্লিকেট করে দিচ্ছি, ডুপ্লিকেট, এটার নাম হবে ELEMENT, এলিমেন্ট কিট, KIT লাইট, এলিমেন্ট কিট লাইট। এন্ড ফাইনাল ওয়ান, এটাকে ডুপ্লিকেট করে দিয়ে লিখে দিচ্ছি মেড ফর্মস, MET ফর্মস না, মেড ফর্ম। ওকে, মেড ফর্ম, বাঁকা তারা হয়ে যাচ্ছে, লাইনিং টাইনিং, সেটা মার্জনা করবেন। ওকে, এটাকে আমি একটুখানি প্রেজেন্ট করে দিই আপনাদের সামনে বড় করে, লিখে নিন বা এটার স্ক্রিনশটও নিতে পারেন, ঠিক আছে? এই পাঁচটা প্লাগইনকে আমরা এখানে ইউজ করলাম, ঠিক আছে? ও আচ্ছা, এলিমেন্ট প্রো কি আর দিয়েছি। ও আচ্ছা, আর একটা প্লাগইন এখানে পুট করতে হবে, সেটা হচ্ছে যেহেতু আপনারা লোকাল হোস্টের উপর কাজ করছেন, যে কোনো সময় ওই সার্ভারটার মধ্যে প্রবলেম আসতে পারে, এরর আসতে পারে, তার জন্য আরেকটা ইয়ে দিতে হবে, সেটা আমি অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? সেটা হচ্ছে এখান থেকে ডুপ্লিকেট করে দিই, এটার নাম হবে UPDRAFT, আপড্রাফট, শুধু আপড্রাফট, বাস, আর কিছু না, ঠিক আছে? আপড্রাফট হয়ে গেল। ওকে, প্রেজেন্ট। তো এই হচ্ছে প্লাগইন, ঠিক আছে? এই 6টা প্লাগইন আমাদের লাগছে এখানে। ওকে, একটু সময় দিচ্ছি, স্ক্রিনশট করে নিন বা লিখে নিন। ওকে, এসকেপ করলাম, হ্যাঁ, সম্ভবত হয়ে গেছে। আই হোপ অল অফ ইউ আর স্মার্ট এনাফ। এলিমেন্টার অ্যাকাউন্ট করা ইত্যাদি, সেগুলো নিয়ে কি কথা হচ্ছে? নেক্সট স্টেপ, নেক্সট স্টেপ। ওকে, প্লাগইন অ্যাক্টিভেট করতে করতে okay, ঠিক আছে, ঠিক আছে, আর কিছু করছি না। আচ্ছা, আমি মেসেজ বক্সটা অফ করছি, হ্যাঁ। ওকে, আচ্ছা, চলে এলাম, ঠিক আছে? আমাদের এগুলো হয়ে গেল। এবার দেখবো হচ্ছে আমরা কয়েকটা সেটিং। একটা হচ্ছে জেনারেল সেটিং, ঠিক আছে? পুরো পেজ, পুরো যে এটা রয়েছে, আমাদের ড্যাশবোর্ডটা রয়েছে, ড্যাশবোর্ডের মধ্যে একদম নিচে যে সেটিংস অপশনটা আছে, সেখান থেকে আমরা কতগুলো সেটিং দেখবো, ঠিক আছে? প্রথম সেটিং হচ্ছে, আমি যদি সাইটটাকে এরকম বাইরে থেকে দেখি, ঠিক আছে, একদম সাইটের ওপরে কি আসছে, সাইটের ওপরে একটা দেখতে পাচ্ছি হেডার রয়েছে, সেটার মধ্যে ই মাস্টারলি নামটা রয়েছে, কাস্টমাইজ অপশন রয়েছে, অর্থাৎ এগুলো এডিটিং অপশন, ঠিক আছে? এখানে ওয়ার্ডপ্রেস দেখা যাচ্ছে। তো আপনার সাইট যদি কেউ যদি ওপেন করে, ঠিক আছে, যেমনি করে এই সাইটটার মধ্যে তো এরকম কিছু দেখা যাচ্ছে না, এখানে কেন দেখা যাবে? এটা ওপেন করলে কেউ যদি চায় যে এডিট করবে সাইটটা, তাহলে এইখান থেকে অনায়াসে সে এডিট করতে পেরে যাবে। তো আমাকে তো এই পোর্শনটা অফ করতে হবে সবার আগে। তাহলে এটা অফ করতে গেলে আমাকে কি করতে হবে দেখে নিন। আমাকে অফ করতে গেলে একদম সেটিংস এ আসতে হবে, একদম ফ্রেশ করে দেখুন। ড্যাশবোর্ডের মধ্যে থেকে সেটিংস এ আসলাম, মাউস ওভার করলাম, সেটিংস এর মধ্যে থেকে আমাকে কি করতে হবে, এখান থেকে যেতে হবে, সরি সেটিংস না, ভুল বলছি, এটা হচ্ছে ইউজারে আসতে হবে। ইউজারে ইউজারে মাউস ওভার করব, ঠিক আছে? ইউজার থেকে আসতে হবে হচ্ছে প্রোফাইলে, প্রোফাইলের মধ্যে ক্লিক করব, ঠিক আছে? প্রোফাইলে ক্লিক করলাম, এখান থেকে দেখুন একদম নিচে টুল বার বলে একটা অপশন আছে, ঠিক আছে? টুল বার, এটাই হচ্ছে সেই টুল বার, ঠিক আছে? এই টুল বারটাকে আমরা কি চাইবো? শো দ্য টুল বার হোয়েন ভিউইং সাইট, মানে সাইটটা যখন ভিউ হচ্ছে
সেই সময় কি টুলবারটাকে শো করব? যদি টিক করা থাকে তাহলে টুলবারটা শো হবে, যদি টিক না করা থাকে তাহলে টুলবারটা শো হবে না। তো আমরা এটা কি করব, আনটিক করে দেবো। ওকে, আনটিক করে নিয়ে আমাকে এই যে চেঞ্জটা করলাম সেটাকে সেভ করতে হবে। সেভ করার অপশনটা কি, আপডেট প্রোফাইল। আপডেট করে দিলাম। আপডেট করে নিয়ে আমরা যদি বা ফ্রন্ট এন্ডে যাই, এখান থেকে যদি রিফ্রেশ করি, দেখবো যে আমাদের টুলবারটা চলে গেছে। ঠিক আছে, ওকে। আরেকবার বলি, কিছুই করলাম না, ড্যাশবোর্ডের মধ্যে আসলাম, ইউজারে মাউস ওভার করলাম বা ইউজারে ক্লিক করলাম। ঠিক আছে, ইউজার থেকে চলে আসলাম হচ্ছে প্রোফাইলে, প্রোফাইলে ক্লিক করলাম, প্রোফাইলে চলে আসলাম, প্রোফাইলের মধ্যে থেকে খুঁজে বের করবো টুলবার অপশনটা, টুলবার অপশনটাকে আনচেক করব। আনচেক করে নিয়ে এখান থেকে আপডেট প্রোফাইল করব। তাহলে পরেই আমরা দেখতে পাবো যে এটার মধ্যেকার যে টপে যে টুলবারটা ছিল সেটা ভ্যানিশ হয়ে গেছে। ঠিক আছে, তার মানে আমাদের ওয়েবসাইটটা এক্সটার্নাল কোনো মানুষ এডিট করবে এই এই অপশনটাকে আমরা পুরোপুরি সরিয়ে দিলাম, যেটা এই ওয়েবসাইটের মধ্যেও নেই বা ইভেন কোনো ওয়েবসাইটই যেগুলো আপনি দেখতে পান সেগুলোর মধ্যে থাকে না। ঠিক আছে, ক্লিয়ার? এটা দেখাতে হবে আর, এটা ক্লিয়ার তো? রিপ্লাই করুন, ইয়েস অর নো, ইয়েস অর নো। ওকে, 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 ওকে। আচ্ছা, অলরেডি 10টা বাজে, আমি আর 5 মিনিটের মধ্যে ক্লাসটাকে ব্যাক করে দেবো। আর জাস্ট দুটো সেটিং দেখাচ্ছি। ঠিক আছে, আমি ভেবেছিলাম যে কিছুটা পার্ট ডিজাইনের করে রাখবো, কালকে থেকে একদম টানা ডিজাইনের পার্ট স্টার্ট, আর অন্যরকম কোনো কিছু নাই। যত অবধি করানো হলো এই জিনিসগুলোকে আপনাদের এতটা পর্যন্ত এগিয়ে রাখতে হবে। থিম চেঞ্জ করে নেওয়া, প্লাগইন চেঞ্জ করে নেওয়া এবং এই সেটিংস গুলোকে চেঞ্জ করে। ঠিক আছে, তাহলে আমি থিম পুট করেছি একটা, প্লাগইন পুট করেছি 5টা, আর একটা প্লাগইন পুট করে দেবো যেটা আপড্রাফট করে করলাম। ওটা দিয়ে কি করতে হবে, ওয়েবসাইটকে ব্যাকআপ করতে হবে, কারণ প্রতিদিনই যা যা কাজ করবেন সেটা যদি ব্যাকআপ না নেন, কোনো সময় যদি আপনার সার্ভার যদি ক্র্যাশ করে, ঠিক আছে, তাহলে পরে আপনার ওয়েবসাইটটা যা কাজ করেছেন সব চলে যাবে। ঠিক আছে, যেহেতু আপনারা লোকাল সার্ভারের উপরে করছেন। আর যদি এটা যদি পেইড সার্ভারের উপর করতেন তাহলে সেটা এরকম হতো না, যে যেরকম করে এইটা পেইড সার্ভারের উপরে রয়েছে, তো কোনোভাবেই সার্ভারে ক্র্যাশ ট্র্যাশ হওয়ার সম্ভাবনা নেই। ঠিক আছে, যাই হোক, তো চলে আসি। তো এই অপশনটা এখান থেকে ক্লিয়ার হয়ে গেল। তো ইউজার সেটিং ছিল এটা, ইউজারে আর অন্য কিছু সেট করব না এখান থেকে। ঠিক আছে, আচ্ছা, একটা জিনিস দেখা যেতে পারে, এখানে দেখুন প্রোফাইল পিকচার রয়েছে, শুরুতে আপনাদের এখানে প্রোফাইল পিকচার থাকবে না। ঠিক আছে, এখানে আপনাকে গ্র্যাভেটার বলে একটা, এখানে যদি ক্লিক করি আপনার অন্য একটা ওয়েবসাইটে চলে যাবে, সেখানে গিয়ে আপনাকে আপনার যে নামের যে লোগো বা আপনার কোম্পানির নামে যদি কিছু লোগো থেকে থাকে, লোগো যদি বানিয়ে দেখেন সেটা পুট করবে, তাহলে সেটা এখানে চলে আসবে এবং এই জায়গাটাতে চলে আসবে। ঠিক আছে, তো সেই জিনিসটা আপনাদের এখানে থাকবে না, করার দরকার নেই, সেগুলো পরবর্তী সময়ে করতে পারবেন। আগে মেন জিনিসটাকে দেখুন, আর এগুলোতে গাইড করার জন্য আরো অ্যাডভান্স কিছু কাজ আছে, সেই জিনিসগুলো পরে বুঝিয়ে দেওয়া যাবে। ঠিক আছে, এখান থেকে যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন। এখানে যে ইমেল আইডিটা রয়েছে, এই ইমেল আইডিটাকে যদি চেঞ্জ করেন তাহলে পরে, তাহলে পরে কি হবে, তাহলে পরে এটাকে আপনাকে ভেরিফাই করতে হবে। অর্থাৎ কোনো সময় ধরুন আপনি আপনার ক্লায়েন্টের জন্য কাজ করছেন, আপনার ইমেল আইডিটা বসিয়ে নিয়ে আপনি কাজ স্টার্ট করলেন। এবার ক্লায়েন্টকে যখন আপনি আপনার ওয়েবসাইটটা ডেলিভার করবেন, তখন কি হবে, সেটার যত রকম অ্যাক্সেসিবিলিটি আছে, ক্রেডেনশিয়াল আছে, সেটা তো ক্লায়েন্টের নামে হতে হবে। তো ক্লায়েন্টের যে মানে ইমেল আইডিটা থাকবে সেটা পুট করে চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে, তো সেটা চেঞ্জ করার পরে এখানে চেঞ্জ করে দিয়ে আপনাকে আপডেট করতে হবে। ঠিক আছে, আর মোটামুটি এখান থেকে ফাংশন কিছু বিশেষ নেই, যা আছে একদম ডিফল্ট রাখবেন। ঠিক আছে, হয়ে গেল, ইউজার সেটিং হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে হচ্ছে সাইটের যে জেনারেল সেটিং আছে, সেই জেনারেল সেটিং এর মধ্যে কিছু একটা, জেনারেল সেটিং এ যদি ক্লিক করি, জেনারেল সেটিং এর মধ্যে যা রয়েছে এখান থেকে আপনি সাইট আইকনটা পুট করতে পারেন ঠিক একই রকম ভাবে। ঠিক আছে, আর এখান থেকে বাকি কিছু চেঞ্জ করবেন না, এই নামগুলো যেরকম আছে সেরকমই থাকতে হবে। ঠিক আছে, তাহলে পরে সাইট ঠিক থাকবে, এবং যাই যাই চেঞ্জ করবেন এখানে গিয়ে সেভ চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস করার আছে, সেটা হচ্ছে ওয়ানমার লিঙ্ক। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। ধরুন উম অনেক ওয়েবসাইট আছে, আমি যদি
যে কোনো একটা ওয়েবসাইট র্যান্ডম বলি, ব্লগ ব্লগ বলে সার্চ করলাম। আচ্ছা, ব্লগ ডট ই মাস্টারলি, এটা আমার মানে আরেকটা ব্লগিং ওয়েবসাইট, ঠিক আছে। তো এখানে যদি আওয়ার ব্লগস এ ক্লিক করা হয়, ঠিক আছে, ইউএস এর একটা ব্লগ রয়েছে, ঠিক আছে। তো এইখানে দেখুন, যখনই আমি ইউএস এর পেজেতে ঢুকলাম, এখানে ব্লগ ডট ই মাস্টারলি ডট কম আছে, তার পাশে ইউএসএ লেখাটা এসছে, ঠিক আছে। অনেক সাইট আছে দেখবেন যে এক্স্যাক্টলি আপনি যে পেজটাতে ঢুকছেন সেই পেজটার নাম আসছে না, এখানে কত রকম ইন্ডেক্স ডট পিএইচপি বলে আরো হাবি যাবে অনেক রকম কিছু আসছে, যেটা সাইটটাকে শর্ট বানাচ্ছে না, আরো লং বানিয়ে দিচ্ছে, এবং দেখতে জিনিসটা বাজে লাগছে। আর 2 নম্বর কথা হচ্ছে ওটাতে বিশ্বাসযোগ্যতা কমছে। তো সেইটার কাজটা কি, এই যে এক্সট্রা যে ইউএসএ টা লেখা রয়েছে, এটা হচ্ছে পারমালিঙ্ক। এই পারমালিঙ্কটাকে আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। পারমালিঙ্কটার সেটিংটাকে চেঞ্জ করতে পারবেন। আমি সেটিংস এর মধ্যে থেকে মাউস ওভার করে যদি পারমালিঙ্কস এ ক্লিক করি, তাহলে দেখুন এখানে কতগুলো অপশন আছে। পারমালিঙ্ক স্ট্রাকচারটা কিরকম হবে, এই স্ট্রাকচারটা হতে হবে পোস্ট নেম টাইপ, এটা চুজ করে দেবেন, ঠিক আছে। পোস্ট নেম টাইপ এটা চুজ করে দিয়ে, এটাই আছে, ঠিক আছে, ডিফল্টে করে দিয়ে এখান থেকে সেভ চেঞ্জ করে দেবেন, এটা থাকতে হবে 1 নম্বর। কারণ হচ্ছে যদি আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করতে হয়, তাহলে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ওয়েবসাইট বানিয়ে ফেললাম, কিন্তু গুগলে মানুষের কাছে পৌঁছবে আপনার কি কি কিওয়ার্ডস ইউজ করা রয়েছে, কি কি শব্দ ব্যবহার করা রয়েছে, সেই শব্দের ব্যবহার ভীষণ রকম ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, ঠিক আছে। এত অবধি বোঝাতে পেরেছি? জুম করে দেখাবো। গুগল কি টাইপ করে ওয়ার্ডপ্রেস লগ ইন করবো? ক্লিয়ার ক্লিয়ার। গুগলে কি টাইপ করে ওয়ার্ডপ্রেস, আমি প্রশ্ন বুঝতে পারছি না স্যার। ওয়ার্ডপ্রেস, এই ওয়ার্ডপ্রেস নাকি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম সাইট দেখে কি করে বুঝবো? আচ্ছা, এই প্রশ্নটা বোধহয় আগের দিন কেউ একজন করেছিলেন। তো ঠিক যেরকম ভাবে আমরা সোর্স কোডটাকে ওপেন করলাম, ঠিক যেভাবে আগে মানে একটু আগে যে আমি কি করলাম, আমি এই ওয়েবসাইটটা সোর্স কোডকে ওপেন করেছি, কি কন্ট্রোল কিউ করেছি, সোর্স কোড ওপেন হয়েছে, কন্ট্রোল এফ করেছি, এখানে একটা সার্চ বক্স ওপেন হচ্ছে। এখানে যখনই আপনি থিমস বা প্লাগইনস কিছু সার্চ করবেন না, যদি এটা কাস্টম কোডেড ওয়েবসাইট হয়, তাহলে পরে দেখবেন থিমস লিখতে যাচ্ছেন, দেখবেন যে এটা লেখাটা হওয়ার পরে একটা সাউন্ড করছে, টিং টিং করে সাউন্ড করছে, বা থিমস বলে এমন কিছু হাইলাইটেড হবে না, ঠিক আছে। আপনি এই যে থিমস লিখলাম, এখানে কোনো আওয়াজ হলো না, একটু টিং টিং করে এখানে বিপ হলো না, এবং এই জিনিসগুলো হাইলাইটেড হলো। অর্থাৎ কাস্টম কোডেড ওয়েবসাইট হলে কোনো থিম থাকবে না, তো সেখানে এগুলো আওয়াজ হবে। থিম বা প্লাগইন যাই সার্চ করবেন, দেখবেন এরকম আওয়াজ হচ্ছে বা জিনিসটা হাইলাইটেড হচ্ছে না, এরকম কোনো শব্দ খুঁজে পাওয়া যাচ্ছে না। যখন সেটা হবে তখনই মনে করবেন যে ওটা কাস্টম কোডেড ওয়েবসাইট আছে। ওকে, বুঝতে পেরেছি, আনসার দিতে পেরেছি। ওকে, পারমালিঙ্কটা একবার রিপিট করুন, আশা করি এটার আনসার দিতে পেরেছি। পারমালিঙ্কটা রিপিট করবো, ওকে ঠিক আছে, পারমালিঙ্কটা রিপিট করছি। আমি তাহলে এই সোর্স কোডটাকে অফ করে দিলাম, এই যে। তাহলে একদম পুরো ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম প্রথমে। এখান থেকে পারমালিঙ্কে কি করে সেট করব, আমি ড্যাশবোর্ডে এসে গেছি। আমি এখান থেকে সেটিংস একদম নিচে যে ওয়ার্ডপ্রেসের সেটিংস অপশন রয়েছে, সেটার উপরে ক্লিক করব না, মাউসটাকে নিয়ে যাব, ক্লিকও করতে পারি, ঠিক আছে, কিন্তু মাউসটাকে প্রথমে নিয়ে যাব, আগে ক্লিক করব না। মাউসটা নিয়ে যাওয়ার পরে দেখবো যে সাইড থেকে এরকম একটা মেনু লিস্ট বেরিয়ে আসে, ঠিক আছে। সেটার মধ্যে একদম নিচে দেখুন, প্রাইভেসির নিচে, সরি ওপরে পারমালিঙ্কস বলে অপশন আছে, এটাতে ক্লিক করব। পারমালিঙ্কস ক্লিক করে দিলাম, ওকে। এখানে দেখুন ক্লিক করার সাথে পারমালিঙ্কের স্ট্রাকচার দেখাচ্ছে, ঠিক আছে। সেটাকে কি করব, আমরা পোস্ট নেম বলে যে অপশনটা আছে সেটাতে চেক করে রাখবো। এখানে নিউমেরিক আছে, মান্থ আছে, ঠিক আছে, প্লেন্স আছে, ডে টাইম আছে, ডে অর নেম আছে, কাস্টম স্ট্রাকচার আছে, এগুলোর মধ্যে কোনোটাই করবো না, ঠিক আছে। এটাকে না করে আমি পোস্ট নেমে ক্লিক করব, ঠিক আছে। পোস্ট নেমে ক্লিক করব এবং দেখবো যে এই জিনিসটা আছে কি, পোস্ট নেম লিখে দুপাশে দেখুন দুটো পার্সেন্টেজ সাইন দেওয়া রয়েছে, ঠিক আছে, যেটা এই জায়গাটায় রয়েছে, ঠিক আছে। পোস্ট নেম ক্লিক করে পোস্ট নেম দিয়ে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ সাইন গুলো দেওয়া থাকবে, সেই জিনিসটা এখানে পুট করা থাকবে, এটাই হবে পারমালিঙ্ক, ঠিক আছে। হওয়ার পরে কি করতে হবে, আমাকে এখান থেকে সেভ চেঞ্জেস অপশনটাতে ক্লিক করে দিতে হবে, আমার পারমালিঙ্ক সেট হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আমি যা যা পেজ বানাই না কেন, সেটার মধ্যে আমার পারমালিঙ্ক যেটা ক্রিয়েট হবে অটোমেটেড, সেটা এই পোস্ট নেম অনুযায়ী হবে, ঠিক আছে। এটা গেল হচ্ছে আমাদের পারমালিঙ্কের সেটিং। আরেকটা সেটিং রয়েছে, সেটা হচ্ছে
সেটা হচ্ছে আমাদের রিডিং সেটিং, অর্থাৎ এই সেটিংস এর মধ্যে রিডিং বলে একটা অপশন আছে, ঠিক আছে? রিডিং বলে অপশন আছে, এর মধ্যে আমাকে স্ট্যাটিক পেজ সেট করতে হবে। স্ট্যাটিক পেজে যদি যাই তাহলে স্যাম্পল পেজটা একটা, অর্থাৎ আমরা এখনো কোনো পেজ বানাইনি। আমরা দেখেছিলাম যে ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করছি একটা সিঙ্গেল পেজ রেডি ছিল, ঠিক আছে? তো এখন যদি ওয়েবসাইটটা ওপেন করছি তাহলে কি আসছে, এই পেজটা আসছে, তাই তো? হ্যালো ওয়ার্ল্ড বলে লেখাটা ইত্যাদি এই জিনিসটা আসছে। এবার যদি এই স্ট্যাটিক পেজে যাই বা এই জায়গাটাতে আসি, সেটিংস এ গিয়ে রিডিং এ যাব, রিডিং এ গেলে পরে এখানে কি লেখা ছিল, এখানে চুজ ছিল যে ইওর পোস্ট, এই অপশনটা চুজ ছিল। এটাকে যদি আমি স্ট্যাটিক পেজে এখানে ক্লিক করি, আর স্ট্যাটিক পেজের মধ্যে যখনই ক্লিক করলাম পোস্ট পেজ আর হোম পেজ দুটো আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো হোম পেজে যদি আমি ক্লিক করি এবং এখান থেকে যে নামগুলো আসবে, এই জায়গাটা আমাদের যে হোম পেজটা ক্রিয়েট করবো, অর্থাৎ এই যে এরকম একটা পেজ ক্রিয়েট করব, সেই পেজটার লিঙ্কটা এখানে আমাকে দিতে হবে। আমি ফর দ্য টাইম বিং স্যাম্পল পেজটা এখানে দিয়ে রাখছি, ঠিক আছে? দিয়ে সেভ চেঞ্জ করলাম, ঠিক আছে? ওয়েবসাইটটাতে যখন কেউ আসবে সবার প্রথমে যে পেজটাতে আসবে সেটা তো এতক্ষণ এটা দেখাচ্ছিল, এবার যদি আমি রিফ্রেশ করি দেখুন স্যাম্পল পেজটা চলে এসেছে। বুঝতে পেরেছি? বুঝতে পারলাম? আমি একবার জাস্ট মেসেজ নিয়ে নিচ্ছি আপনাদের, বলুন যদি এই জায়গাটা ক্লিয়ার থাকে বলুন, নাহলে আরেকবার দেখিয়ে নিচ্ছি। ওকে, 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 ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রিপিট প্লিজ, রিপিট প্লিজ। একজন বলেছেন রিপিট, ঠিক আছে। একজন যদি বলে থাকে একটু জুম করে দেখান না, জুম করে দেখাবো। আচ্ছা ঠিক আছে। স্যাম্পল পেজটা তো জুম করে দেখানোর কিছু নেই, এটাকে আমি এখান থেকে জুম করে দেখাচ্ছি, ঠিক আছে? বড় হলো, ঠিক আছে। তাহলে কি করলাম, একদম ড্যাশবোর্ডে প্রথমে ক্লিক করে নিলাম। এখান থেকে আমি কি করলাম, এখান থেকে আমি সেটিংস এ আসলাম। সেটিংস এ মাউস ওভার করে রিডিং বলে একটা অপশন আছে, থার্ড যে অপশনটা, সেখানে ক্লিক করলাম। সেখানে ক্লিক করে কি আসছে, একদম খুললেই দেখতে পাবো যে যে লেটেস্ট পোস্টটা রয়েছে এই জায়গাটাতে চেক করা রয়েছে, মানে এই জায়গাটাতে টিক দেওয়া রয়েছে, ঠিক আছে? সিলেক্ট করা রয়েছে। আপনাকে কি করতে হবে, আপনাকে স্ট্যাটিক পেজের উপর ক্লিক করে দিয়ে হোম পেজে আসতে হবে। এখান থেকে হোম পেজ যেটা আপনি ক্রিয়েট করবেন সেটাকে চুজ করে নিয়ে সেভ করবেন। এখন যেহেতু হোম পেজটা রেডি করা নেই আমাদের, শুধু একটাই সিঙ্গেল স্যাম্পল পেজ রয়েছে, আমি সেই স্যাম্পল পেজটাকে এখানে চুজ করে নিলাম। চুজ করে সেভ চেঞ্জেস অপশনে ক্লিক করে দিলাম, বাস। তারপরেই যদি এখানে রিফ্রেশ করি আমাদের স্যাম্পল পেজটা এখানে শো করবে, ঠিক আছে? এটাই ছিল ফাংশন। তাহলে কি কি জিনিস শিখলাম, ইউজারের একটা ব্যবহার শিখলাম যে এটার উপর থেকে কি করে টুল বারটাকে সরাবো, 1 নম্বর। 2 নম্বর, সেটিংসে গিয়ে পারমালিঙ্ক চেঞ্জ করা শিখলাম, ঠিক আছে? আর থার্ড নম্বর হচ্ছে একটা স্ট্যাটিক পেজকে কি করে দাঁড় করাতে হয় সেটা শিখলাম, ঠিক আছে? এত অবধি আমার প্ল্যান ছিল যে এই এই হেডার সেকশনটা বা এত অবধি সেকশনটাকে আজকে রেডি করা, ঠিক আছে? কিন্তু সেটা সম্ভবপর হয়ে উঠলো না। তার কারণ হচ্ছে ক্লাসের সময়টা অনেকটা বেরিয়ে গেছে। তো এত অবধি করেই আমি প্যাক আপ করবো। তাহলে ওয়েবসাইটটা আজকে দেখতে এরকম লাগছে, কিন্তু ওয়েবসাইটটা কালকে দেখতে এরকম লাগবে কালকের ক্লাসে। তাই জয়েন করাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আজ শেষ পর্যন্ত যতজন মানুষ আছেন ততজন মানুষকে ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য। এবার যেটা বলার, যেটা কালকে গতকালও বলেছি, এইভাবে যারা যারা প্র্যাকটিস করছেন, হয়তো অনেকেই আমার সাথে সাথে করলেন এখন ক্লাসে, অনেকেই করেননি, ঠিক আছে? তারা যদি রেকর্ডিং করে থাকেন তাহলে পরবর্তী সময় সেটা তারা দেখবেন, দেখে দেখে প্র্যাকটিস করতে হবে। এই 7 দিনের মধ্যে আপনারা এই ওয়েবসাইট আমি যেরকম ভাবে বানাচ্ছি সেইভাবে যদি বানান এবং আপনাদের কাজ যদি নিখুঁত হয়, ঠিক আছে, তাহলে পরে আমি আগের দিনও ডিক্লেয়ার করেছিলাম আমি একটা গিভওয়ে দেবো। মানে হচ্ছে আপনাদের মধ্যে থেকে যে কোনো 3 জনকে তাদের যে ওয়েবসাইটটা এখন বানাবেন সেই ওয়েবসাইটটা আমাদের সার্ভারে লাইভ 1 বছরের জন্য ফ্রিতে আমি হোস্ট করতে সাহায্য করবো, ঠিক আছে, বা হোস্ট করে দেব, ঠিক আছে? অর্থাৎ আপনার একটা নিজস্ব ওয়েবসাইট হয়ে যাবে আপনার নিজের হাতে বানানো, ফ্রি অফ কস্ট 1 বছরের জন্য, ঠিক আছে? এটা একটা গিভওয়ে, ঠিক আছে? তো এই জিনিসটা আমি দেবো তাকেই যাদের কাজ খুব ভালো হবে এবং ফার্স্ট টু লাস্ট ডেডিকেটেড ওয়েতে কাজটা করবে, ঠিক আছে? তো ডিজাইনের কাজটা আজকে, সেটিংস এর কাজ এখনো পর্যন্ত হয়ে গেল। ডিজাইনের যে মেন কাজ তাহলে সেটা শুরু হচ্ছে কালকে থেকে, এবং কালকে থেকে সবাই একদম স্থির হয়ে লেগে পড়ুন, ঠিক আছে? কারণ হচ্ছে একটা ওয়েবসাইট যদি আপনি বানাতে চান কারোর থেকে, তাহলে একজন
ডেভেলপার বা ডিজাইনারের থেকে, তাহলে মিনিমাম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাতে আপনার খরচ হতে পারে 15,000 টাকা। সেই টাকাটা আপনি সম্পূর্ণরূপে বাঁচাচ্ছেন, সেই কস্টিং আপনার যাচ্ছে না, ঠিক আছে, আপনার নিজের হাতে বানানো, এর চাইতে ভালো জিনিস কিছু হতে পারে না। এবং এটা থেকে আপনার ফিউচারে কিভাবে ইনকাম আসতে পারে সেই পথটাও আমি দেখাবো। এই ক্লাসের শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে, এতটুকু আমি আপনাদের জন্য প্রমিস করছি, ঠিক আছে। এবং আপনাদের দিক থেকে যদি সেই রকম আমি মানে রেসপন্স পাই, তাহলে এখানে আমার একটা ভালো লাগার জায়গা তৈরি হবে এবং আপনাদের সঙ্গে ফিউচারে কাজ করার একটা জায়গাও তৈরি হবে, ঠিক আছে। আশা করি এত অব্দি ক্লাস খুব আপনাদের ঠিকঠাকই লেগেছে এবং আপনাদের অনেক কিছু দেখাতে পেরেছি, শেখাতে পেরেছি। তো বাকি জিনিসগুলো যা যা প্রশ্ন থাকবে সেগুলো নিয়ে আপনি আমার টেক্সট করতে পারেন বা দিনের বেলাতে কলও করতে পারেন, ঠিক আছে। মোটামুটি এতটুকু বলে ক্লাসকে আজকের মধ্যে আমি এন্ড করছি। এলিমেন্টাল প্রো যে প্লাগইনটা আছে সেই প্লাগইনটা আমি কি করছি না, গ্রুপের মধ্যেই আমি আপনাদেরকে প্রোভাইড করে দিচ্ছি, ঠিক আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। আচ্ছা আমি এখনই দিয়ে দিচ্ছি, দাঁড়ান এখন, জাস্ট 1 মিনিট। এলিমেন্টাল প্রো ডকুমেন্টস, এখানে আসে কিনা, এলিমেন্টাল প্রো জিপ দিয়ে দিয়েছি প্রো, ঠিক আছে। এলিমেন্টাল প্রো আপনাদের দিয়ে দেওয়া হলো, এটাকে ডাউনলোড করে নিয়ে আপনারা কাজ এগোতে থাকুন, ঠিক আছে। যতটুকু আমি যা যা করে রাখলাম আজকে অবধি ততটুকু এগিয়ে যান, কোনো জায়গাতে অসুবিধা হলে টেক্সট করবেন বা দিনের বেলা ফোনও করতে পারেন, ঠিক আছে। তো এখানেই আজকের মতো ক্লাস শেষ করছি। গুড নাইট সকলকে।